আসসালামু আলাইকুম। তো আমরা আজকে ওদের 13-র উপর মিক্সড কুইজ করব। 13-র উপর আমার দুইটা ইম্পর্টেন্ট কুইজ ভিডিও আমি গত ক্লাসে দিয়েছিলাম গ্রুপে। পাশাপাশি আমার থিওরি ভিডিও ছিল দুইটা অধ্যায়ের উপর, এবং রানার স্যার দারুণ দুইটা ক্লাস করাইছে এই অধ্যায়ের উপর। এখন আমরা সরাসরি কুইজে চলে যাব। আর্গুমেন্ট তো অধ্যায় 13। এই 13 অধ্যায়ের সাথে প্রথম অধ্যায়ের অনেক মিল আছে, প্রায় 80% মিল পাবেন, এবং এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে। কয়টা আসবে এই অধ্যায় থেকে? কয়টা আসবে? দুইটা দুইটা। প্রশ্ন আসবে। গুড। সো আমাদের 5টা অধ্যায় আছে, যে 5টা অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন আসে। অধ্যায় 5, এরপরে কত? 12, 13, বারো 17, তেরো সতেরো 17, বাইশ 24, 22। 17, 22। 5, 12, 13, 17, 22। ওকে, ভেরি গুড। সো আমরা আজকে এই যে অধ্যায়টা কুইজ করবো, দুইটা প্রশ্ন আসবে। সো আমরা চলে যাব ক্লাসে। তো সম্পূর্ণ কুইজ শোনার পরে অ্যান্সার দেবে। আগে কেউ কোনো কথা বলবো না কাইন্ডলি, কারণ এখানে নতুন অনেকেও আছে। যদিও এটা পুরানদের ক্লাস, তারপর নতুনদের একটু আমরা রেসপেক্ট করবো, যেন সবাই একটু বুঝতে পারে কুইজটা। ঠিক আছে? সম্পূর্ণ শুনি আমরা, তারপরে অ্যান্সার দেবো। আগে কোনো কথা নাই, ওকে? আন্দে আমরা শুনি আগে আমরা। পরীক্ষা হলে শুনতে পারবেন। 16 টাকার মার্কার দিয়ে বললো পাকারি করলে আপনাকে কুফিয়া, ব্লুটুথ হেডফোন দেবে না, কুফিয়া মানে তার লাগায় কানে দিতে হবে। ওইটা আপনি বারবার ভয়েসে চাপ দিলে শুনতে পারবেন। যখন শুনবেন এবং তাকায় তাকায় কুইজের দিকে তাকায় আছেন, ওই শোনা এবং দেখা একত্রেই আপনি বুঝতে পারবেন। যদি নাও শুনেন, পড়ে পড়েও আপনি সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবেন। কোনো প্যারা নাই। রিল্যাক্স ট্রাঙ্কুইল 20 মিনিট আপনার, পুরাটাই আপনার। এবং রিল্যাক্সে আপনি পড়ে পড়ে পরীক্ষা দিলেও দেখবেন 7-8 মিনিটে সবগুলো পড়া হয়ে গেছে। কারণ ছোট ছোট প্রশ্ন আসে, এত বড় কঠিন প্রশ্ন পরীক্ষা আসে না। শুধু আপনাদের জানার জন্য। আপনার যদি প্রোটেকশন ভালো থাকে, আপনার যদি আগে থেকে ভালো প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনার দেখবেন কঠিন কোনো প্রশ্ন কঠিন মনে হবে না। আর পরীক্ষার হলে যেহেতু প্রিপারেশন ভালো নিচ্ছে আমরা, এই জন্য সব প্রশ্ন আমাদের কাছে সহজ হয়ে যাবে। এই জন্য আমরা প্রিপারেশনটা ভালো নিব। আমরা যদি সহজগুলাই পড়ি খালি, কঠিনগুলো না পড়ি, তার পরীক্ষায় যদি বাই এনি চান্স একটা ধরে কঠিন চলে আসে, আমরা তখন পুরো নার্ভাস হয়ে যাব। এই জন্য আমরা সহজ কঠিন সবই পড়বো। কঠিন কোনো কিছুই নাই, এবং আমরা এমন ভাবে প্রিপারেশন নিব যে সব প্রশ্নের জন্য আমরা সহজ করে ফেলতে পারি। সো আমরা চলে যাব প্রথম কুইজে। শুনি আমরা মন দিয়ে। তার পরীক্ষাতে কি ব্যাগে দিয়ে রিপ্লাই দেখার সুযোগ আছে? ব্যাক করতে মানে পারবেন, একটা সামনে দিতে প্রশ্ন। পারবেন, জি। ব্যাক করতে। Tetto ha un display con la কাকু, এই scritta যে, এই যে আমি পাঁচশো বলি, তেইশ। এই সামনে গেলাম না, আমরা আবার পিছনে যেতে জি। পারবো। একবার ভ্যারো দিলাম, আবার ফালসো করতে পারবো। ঠিক আছে? তবে আমরা যেটা 100% শিওর থাকবো, প্রথমে সেই অ্যান্সার গুলা দিয়ে যাব। ওগুলার অ্যান্সার ঘুরাবো না, ঘুরাইলে কিন্তু ভুল হয়। ঠিক আছে? ওকে। আমরা যা যা প্রশ্ন ক্লাসের পরে শুনবো, আমরা প্রথম কুইজটা সম্পূর্ণ শুনে নিই আমরা মনোযোগ দিয়ে। Se un'auto della polizia, con sirena in funzione, vi sorpassa ponendosi davanti e sul tetto ha un display con la scritta luminosa accostare, significa che avete l'obbligo di svoltare. Falso. ফালসো। ফালসো। আমাদের কি হবে? আরেস্তারে থামতে হবে। কি হবে আমাদের? থামতে হবে। কেন? কুইজটা কি বলছে? এটা ইমাজিন করেন, চিন্তা করেন। আপনি রাস্তার মধ্যে মোবাইল টিপতেছেন। কি করতেছেন আপনি? মোবাইল টিপতেছেন। আর কি করতেছেন? ড্রাইভ করতেছেন। হয় না? অনেক সময় অনেকে করে না? করে। জি স্যার। এখন একটা পুলিশের গাড়ি এদিকে যাইতেছে। সে দেখলো আপনার হাতে মোবাইল। কি করলো সে? দেখলো আপনার হাতে মোবাইল। সে করলো কি? তার তেত্ত মানে কি? ছাদ। তেত্ত মানে কি? তার। ছাদ। পুলিশের গাড়ির ছাদের মধ্যে ডিসপ্লে থাকে না, অনেক সময় মনিটর থাকে না, জি লেখা স্যার। জি। থাকে জি। ইনসিডেন্টে, আকস্তারে, রালেন্দারে লেখা থাকে না পুলিশের গাড়ির উপরে, জি। সিনার উপরে লেখা থাকে। তো তেত্তর মধ্যে আকস্তারে লেখা হলো। কি হলো? আকস্তারে মানে দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ করতেছি। সে আকস্তারে লেখা আপনার সামনে গেল, অতস্ত্রাদা খুবই স্পিডে চলতেছেন, ইনস্ট্যান্টলি আপনাকে থামাইতে পারতেছে না। কিন্তু সে যখন আকস্তারে লেখা আপনার সামনে যাইবো, আপনাকে কি করতে হবে? পুলিশের গাড়িকে ফলো করে করে পুলিশের গাড়ি যেখানে গিয়ে থামবে, আপনাকে কি করতে হবে? ওখানে গিয়ে থামতে হবে। আনতে মানে হবে। আপনাকে কি করবে? পুলিশ কন্ট্রোল দিবে যে তুই বেটা মোবাইল। বিপিএম এর ভূত কোনটা? টাকা উড়ে নিও। আচ্ছা, বিপিএম। সাউন্ড সাউন্ড হচ্ছে। নিতাই ভাই বন্ধ করে দিলাম, ব্লক করে দিলাম, ফাইন। তো যেটা শুনলাম, যে পুলিশের গাড়ির ছাদের মধ্যে যদি রালেন তারে, অথবা রালেন তার মানে কি, সবার গতি কমাই ফেলতে হবে। ইনসিডেন্টে থাকতে পারে যে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা গতি কমাই দিব। আগস্টে লেখা থাকতে পারে, তাই না? আজ পুলিশে লেখা থাকতে পারে। তো যেগুলো লেখা থাকবে, যেমন আকস্তায় লেখা থাকলে আমাকে কি করতে হবে? অব্লিগো আরেস্টারে থামতে হবে। পুলিশের গাড়িকে অনুসরণ করে পুলিশের গাড়ি যেখানে গেল, আমাকে সেখানে কি করতে হবে? ফের মানে করতে হবে, আনতে কারণ আমাকে হবে। কন্ট্রোল দিবে। হয়তো আমার ইন্স্যুরেন্স নাই গাড়ি, সে দূর থেকে ফলো করলো, আমার তারকা নাম্বার ইন্স্যুরেন্স নাই, অথবা আমার গতিবিধি এর কাছে সন্দেহজনক মনে হলো। তো সেক্ষেত্রে শুধু আমিই থামবো, এমন না যে সবাই থামবে। যখনই আমার সামনে দেশে কি বলা হচ্ছে, বিসর পাস, আকর্ষণ। মানে আমাকে অতিক্রম করলো, সে সময় ওর মাথার মধ্যে কি লেখা? আকস্তারে লেখা। তো আমাকে অবশ্যই কি করতে হবে? ফের মানে করতে হবে বা আরেস্তারে করতে হবে এই পুলিশের গাড়ি যেখানে গিয়ে থামে। এমন না যে আমাদেরকে রাস্তার কালে যেতার মাঝখানে থামাবে, আমাদের নিরাপদ একটা জায়গায় নিয়ে থামাবে। এই রেডি সার্ভিসে নিয়ে যায় থামাইতে পারে, পেঁয়াজ জলা সস্তায় নিয়ে যায় থামাইতে পারে, অথবা অত গ্রিল নিয়ে কি করতে পারে? আমাদেরকে থামাইতে পারে। তো সেখানে আমাকে অনুসরণ করতে হবে পুলিশের গাড়িটাকে। তো কুইজটা হবে ফালসো, যে আমাদেরকে অবশ্যই কি বলছে? ইস বলতারে করতে হবে। ইস বলতারে মানে কি? ডানে বা বামে আমাদেরকে মুড় ঘুরতে বলছে। সো কুইজটা হবে ফালসো। ক্লিয়ার?
আচ্ছা। ভাইয়া যদি এখানে বলতো দি প্রসেগুইরে, তাহলে মানে বেরোয় তো, যে বের হতো। প্রসিকিউরে পুলিশের গাড়িকে প্রসিকিউর করবো। ইসবলতার কারণে ফালতু হয়েছে আচ্ছা না? আচ্ছা। আলসো হয়েছে, হ্যাঁ। সে সিরেনাও বাজাইছে, ট্যাটু ট্যাটু সিরেনাও বাজাইছে। আবার ছাদের মধ্যে কি লেখা, লুমিনোজাও লেখা আছে, এই আকস্তারও লেখা আছে। সো আমাদের অবশ্যই থামতে হবে, পুলিশের গাড়িকে অনুসরণ করতে হবে। সো এখানে ইসবলতার বলার কারণে করতে হবে ফালতু। ক্লিয়ার? ওকে, আচ্ছা, জি। নেক্সট সম্পূর্ণ শুনি আমরা। Corrispondenza di incroci extraurbani non è consentito effettuare la sosta. Vero, বেরো। হ্যালো, করেসপন্ডেন্স আমার কাছাকাছি, দিন প্রচি, চৌরাস্তার কাছাকাছি কোথায়, এক্সট্রা ওর শহরের বাইরে। তবে শহরের ভিতরে যে চৌরাস্তা হয়, 5 মিটার সামনে 5 মিটার পিছনে কি করা যায়, পার্কিং করা যায়। ক্লিয়ার? যায়। শহরের মধ্যে যে ইনক্রোচ গুলা থাকে, চৌরাস্তা শহরের মধ্যে, এই ইনক্রোচ পার হয়ে 5 মিটার, আর ইনক্রোচে ঢোকার আগে 5 মিটার রেখে আমরা কি করতে পারবো, সস্তা করতে পারবো। ক্লিয়ার? শহরের মধ্যে। আর স্যার এই শহরের বাইরে পিছনে মানে কি স্যার? পার্কিং, সস্তা পার্কিং করা। ঠিক আছে? সো আর যেহেতু শহরের বাইরে গতিসীমা বেশি থাকে, কত থাকে, 90 এক্সটোর বানো, তো একটা সেখানে বার। ইনপুটের কাছাকাছি সস্তা করা যাবে না। না, তো নন এ কনসেন্ট্রিত মানে অনুমতি নাই। নেই। এফেক্টুয়ারে করা, কি করা, সস্তা পার্কিং এর অনুমতি নাই, চতুষ্ট হবে ভেরো। vero, আর শহরের ভিতরে 5 মিটার জায়গা খালি রেখে আমরা সস্তা করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। sì, জি। নেক্সট, শহরকে কি বলা হয়, উরবানা। উরবান। উরবান। Lo specchio retrovisore laterale sinistro deve essere regolato in modo da poter osservare, prevalentemente, la porzione di strada a fianco del veicolo. Vero. vero, ভেরো মানে Vero, বাম দিকে লুকিং vero. গ্লাসটা দেয়া যেন এমন ভাবে সেট করা থাকে, আমি রাস্তাও দেখবো, পাশাপাশি একটা সাইড দিয়ে যেন আমার গাড়ির একটা অংশ দেখা যায়, চাকা বা পিছনের সাইডটা যেন কি দেখা যায়। ঠিক আছে? মানে লুকিং গ্লাসটা, তো এটা লুকিং গ্লাস মনে করেন, সিনিস্টার মানে বাম দিকে লুকিং গ্লাস। সো আমরা এই অংশ দিয়া রাস্তা দেখলাম, এই অংশ দিয়ে রাস্তা দেখলাম, এই অংশ দিয়ে তাকালে যেন আমরা গাড়ির একটা পার্ট, মানে পিছনের একটা অংশ দেখতে পারি, গাড়ির কি এই চাকা এবং পিছনের দরজা যেন দেখতে পারি এই অংশ দিয়ে। ঠিক আছে? এইভাবে লুকিং গ্লাসটা কি করতে হবে, আমাদেরকে সেট করতে হবে। ক্লিয়ার? এগুলো কারণ আপনি যখন sì, যখন পার্কিং করবেন, অবশ্যই দেখতে হবে চাকাটা মার চাবিতে লাগলো কিনা। তো এর জন্য লুকিং গ্লাসটা আপনাকে ওইভাবে সেট করতে হবে, অথবা পিছনের দরজা খুলে গেল কিনা এটাও যেন দেখতে পারেন এখান দিয়ে আপনি। ওরকম ভাবে একটা অ্যাটেনশনের জন্য এই লুকিং গ্লাসের ফার্স্ট পার্ট দিয়ে গাড়ির একটা ফিয়াঙ্ক দেখা যাবে, আর এই দুই পার্ট দিয়ে রাস্তা যেন পিছনের সাইডটা দেখা যায়। ওইভাবে আমাদের কি করতে হবে, এটাকে সেট করতে হবে। লো স্পেকিও রেট্রোভিজরে লাতেরালে সিনিস্ট্রো, দুই দিকে থাকে, ডানে থাকে বামে থাকে। আরেকটা কই থাকে, গাড়ির ভিতরে, ওটাকে বলা হয় চেন্ট্রালে, স্পেকিও চেন্ট্রালে। দেবে রেগুলা তো এমন ভাবে ঠিক করতে হবে, এমন ভাবে সেট করতে হবে বাম দিকে লুকিং গ্লাসটা, ইন modo da poter osservare, আমরা যেন অজারবারকে বুঝা বা একটা জিনিস খেয়াল করা, একটা জিনিস বুঝতে পারি, প্রেভালেন্টামেন্টে, মানে আমরা বিশেষ করে বা ওই জিনিসটার উপর বেশি প্রায়োরিটি দিচ্ছি, কোনটা, পজিশনে। পজিশন মানে কি, একটা অংশ, একটা পার্ট, পজিশনে বা একটা পজিশনে একটা অংশ বা পার্ট দি স্ট্রাদা, রাস্তার একটা অংশ দেখতে পারি। আর ফিয়াঙ্কো দেল ভেহিকল, রাস্তার ফিয়াঙ্কো মানে সাইডে, গাড়ির সাইডের একটু অংশ দেখতে পারি, পাশাপাশি আবার এই অংশ যেন দেখতে পারি। এইভাবে আমাদের লুকিং গ্লাসটা কি করতে হবে, সেট করতে হবে, সুকুষ্ট হবে সেট বেরো। করতে ক্লিয়ার? হবে। Vero. একটা কুইজ থাকবে, যে স্পেকিও লাতেরালে আমাদের একটা ফালসা, একটা প্রেসক্রিপশন আছে, ওটা কিন্তু ভেরো হয়। ঠিক আছে? কেন ভেরো হয়? কারণ লুকিং গ্লাস আমরা শুধু গাড়ির পিছনে যে গাড়ি আছে, সে গাড়িটা বুঝতে পারবো, গাড়িটা কত গতিতে আসতেছে বা কতটুকু দূরত্বে আছে, এটা বোঝা যাবে? বোঝা যাবে না। mhm, না। কিন্তু এই জন্য বলা হয় যে লুকিং গ্লাস তোমার একটা ফালসা ডিস্টান্সা বোঝায়, যে কতটুকু দূরে আছে বা কি স্পিডে আছে। এটা একটা ভুল একটা ব্যাখ্যা দেয়। সো এটা ভেরো প্রশ্ন হবে। কেন ভেরো হবে? কারণ লুকিং গ্লাস দিয়ে তো আমরা এই গাড়ির বর্তমান কত গতিসীমা বুঝতে পারবো না, বা কতটুকু দূরে আছে তাও বুঝতে পারবো না। শুধু আমরা বুঝতে পারবো পিছনে একটা কি আছে, গাড়ি আছে। সো দাঁড়িয়ে ওই জিনিসটা আমরা খেয়াল রাখতে হবে প্রশ্নগুলো। Lo specchio retrovisore laterale sinistro deve essere regolato in modo da scorgere, nel suo terzo di destra, la coda del veicolo. Vero. ভেরো। vero, Vero, vero. তো এই lo specchio retrovisore laterale sinistro deve essere regolato in modo da scorgere, এমন ভাবে যেন বুঝতে পারেন। স্কর্জ মানে কি, আপনি জিনিসটা বুঝা বা দেখা বা নোটিস করা, এমন ভাবে লাগবে যে নোটিস করতে পারেন বা দেখতে পারেন। nel suo terzo di destra, ডান দিক থেকে 3 নম্বরটা, যেমন এই যে না লুকিং গ্লাসটা, তো এই যে 1 নম্বর, 3টা পার্ট বললাম না আমি, তো ডান দিক থেকে 3 নম্বর পার্ট কোনটা, এই যে এটা তেরশো দি দেড়শা, 3 নম্বর পার্ট দিয়ে আমরা কি করে লাকোদে দেল ভেহিকুলো, এখানে যে জ্যাম আছে, গাড়িগুলো যে জ্যামে পড়ে রয়েছে, স্লো চলতেছে, ওগুলো যেন ভালোভাবে দেখতে পারেন। ওইভাবে কি করতে হবে আপনাকে,
সেট করতে হবে। সো লুকিং গ্লাসের পার্ট কয়টা থাকবে? এরকম তিনটা পার্ট থাকবে, ঠিক আছে? এরকম একটা তিনটা পার্ট আমরা আলাদা নিজেদের মতো করে ভাগ করব। এই পার্ট দিয়ে গাড়ির একটা অংশ এবং রাস্তার খুব একটা আফিয়াঙ্ক দেখবো। মাঝখানেটা দিয়ে আমরা একদম পুরো আমাদের কোর্সের পিছনের গাড়িগুলো দেখবো। এটাতে আমরা ওই দিকের কোর্সের গাড়িগুলো যেন দেখতে পারি। আমাদের ওইভাবে কি করতে হবে? লুকিং গ্লাসটা সেট করতে হবে। সো বুঝতে হবে সেটিং করতে হবে। বেরো। সো বেরো। আচ্ছা। সুতের সদি দেশটা বুঝতে পারছেন যে এই লুকিং গ্লাসের ডান দিক থেকে 1 নম্বর, 2 নম্বর, 1300, 3 নম্বর পার্টের জন্য আমরা কি করতে পারি? এই গাড়িগুলা যে জ্যামে আছে, যে স্লো গাড়িগুলা আমাদের বাম দিকের কোর্সেতে আছে, সেগুলো যেন আমি দেখতে পারি, এর জন্য আমাদের এইভাবে সেট করে রাখতে হবে লুকিং গ্লাসটা বাম দিকেরটা। বুঝতে হবে বেরো। Giungendo in vicinanza di un incrocio, bisogna passare sempre prima dei veicoli che arrivano da destra. falso, falso, sempre passare qua. Giungendo in vicinanza di un incrocio, একটা চৌরাস্তার কাছাকাছি আছেন, bisogna passare sempre, সবসময়, প্রিমা, আমার আগে যেতে বলছে, যে ভেহিকল কাদের আগে? ক্যারিবানো, যাদের ডান দিকে যারা আসতেছে এদের আগে আমাদেরকে কি বলতেছে? যাইতে বলছে। সো ডান দিকে যারা আসবে এর আগে যাবে না, এর আগে যাবে। তো আমরা এদের পরে যাবো। আর কি বলা হচ্ছে? বিজনে পাঁচসারে সেম্পে প্রিমা, আমরা আগে যাব। দেই কাদের থেকে আগে যাব? দেই মানে কাদের থেকে আমরা আগে যাব? ভেহিকুলি ক্যারিবানো দা দেশটা, ডান দিকে যারা আসবে আমরা ওদের আগে যাব। তো আমাদের সবসময় কি করতে হয়? ডান দিকে গাড়িগুলাকে অগ্রাধিকার দিতে হয়। দিতে ডান হবে। দিকে দিতে সালাম হবে। দিই না, আমরা ডান হাতে সালাম দেই, তো ডান দিকের গাড়িগুলোকে আমাদের আগে যাইতে দিতে হবে। তো ডান দিকের গুলা যাওয়ার পর আমরা কি করব? ইনক্রোচেতে প্রবেশ করব। আর কুইজে বলা হয় আমরা আগেই চলে যাব ডান দিকের গাড়িগুলার আসার আগে। সুকুষ্ট হবে ফালসো। ক্লিয়ার? ফালতু। ওকে। Sì, Chi guida un veicolo può sorpassare in ogni condizione di traffico, purché non ci sia il segnale di divieto. falso, falso, Falso. এই কুইজ এতটুকুর পরে আর কোনোভাবে ভেরো করতে পারবো? এতটুকু Sì, পড়ার পরে? No. না। কেন? কারণ কি অনি কন্ডিশনে দি ট্রাফিক, ট্রাফিকের যে কন্ডিশন থাকলে আমরা কি করতে পারবো? ওভারটেক করতে পারবো। সো ট্রাফিকের যে কোনো কন্ডিশন থাকলে ওভারটেক করা যায় না। No. ভিজিবিলিটি, না। একের পর এক গাড়ি আসতেছে ওপর দিক দিয়া, পিছের গাড়ি আমরা ওভারটেক করতেছে, সামনেটা একটু ওভারটেক করতেছে, এরকম ট্রাফিক থাকলে ওভারটেক করা যাবে? যাবে না। এবার যদি না। বলা হয় কি গুইদা un veicolo, যে একটা গাড়ি চালাচ্ছে পসর পাসারে, সে চাইলে ওভারটেক করতে পারবে ইন অনি, যে কোনো কন্ডিশন, যে কোনো কন্ডিশন দি ট্রাফিক, ট্রাফিকের যে কোনো পরিস্থিতিতে সে ওভারটেক করতে পারবে। পুরকে যখন নন চি সিয়া ইল সিনেলো, সিনালে দি দিবি, যখন নিষেধাজ্ঞা কোনো কার্তেলো থাকবে না, যে ওভারটেক নিষেধ, এই কার্তেলো নাই, তখন আপনি ট্রাফিক যাই থাকুক না কেন ওভারটেক করতে পারবেন। বুঝতে হবে ফালসো। হুম, হ্যাঁ, নন নন চিসিয়া ইল সিনালে দি দিভিয়েতো, কোনো ওভারটেক নিষেধাজ্ঞার কার্তেলো নাই, এটা একটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওভারটেক করতে পারবো কারণ নিষেধাজ্ঞার কার্তেলো নাই। এরপর আমাদের ট্রাফিকের কন্ডিশন দেখতে হবে যে ওভারটেকটা আমি ভালোভাবে করতে পারবো কিনা, স্ত্রীসা কন্টিনিউ ডিসকন্টিনিউ আছে কিনা, করবা কিনা, স্কাচা ভিজিবিলিটি কিনা, অনেক কিছু দেখে তারপর আমরা ওভারটেকটা করবো। শুধু একটা জিনিসের ক্ষেত্রে, আমাদের ওভারটেকের ক্ষেত্রে এটা ভাইয়া একটা কোয়েশ্চেন বলেন। এই কুইজটা নিয়ে, যদি এরকম আসতো যে chi guida un veicolo può sorpassare se non ci sia il segnale di divieto, তাহলে কি বেরো হতো? একটা শুধু সে এটার সাথে ওটাও ফালস হইতো, কারণ কি শুধু এটার জন্যই তো ওভারটেক ওভারটেক করবেন, শুধু এটার সাথে তো সম্পৃক্ত সম্পৃক্ত না। ওভারটেক ওভারটেক যে করবেন এর সাথে অনেক কিছু আছে আপনার খেয়াল করতে হবে। এটা একটা পার্ট, ঠিক আছে? এরপর আপনার স্ত্রীর কন্টিনিউ ডিসকন্টিনিউ আছে কিনা, ওটা একটা পার্ট। সামনের গাড়ি তারটাকে ওভারটেক করতেছে কিনা, পিছেরটা আপনাকে ওভারটেক করতেছে কিনা, ওইটাও একটা পার্ট। শুধুমাত্র এই সিগন্যাল না থাকলে আপনি ওভারটেক করতে পারবেন, এটা ফালতু প্রশ্ন। কারণ কি এই সিগন্যাল না থাকলে অনেক অনেক রাস্তা আছে সিগন্যাল নাই, কিন্তু আপনি ওভারটেক করতে পারবেন? পারবেন না। না না কারণ না। আপনার পিছের গাড়ি আপনার ওভারটেক করতেছে, বা সামনে হুম, রাস্তা ছোট, ওই দিকে গাড়ি আসতেছে কন্টিনিউ। তো যদি শুধু এটা বলে না, যদি বলা হয় হ্যাঁ আমরা যখন ওভারটেক করব, আমাদের এই একটা কুইজ থাকবে যে ওখানে এমন ভাবে বলে যে উনিকামেন্টে একটা জিনিস আমাকে নিশ্চিত হতে হইব যে কোনো সিগন্যাল নাই ওভারটেকের, ওটাও ফালতু হবে। আর যদি বলা হয় হ্যাঁ ওভারটেক করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে সামনের গাড়ি তার তাকে ওভারটেক করতেছে কিনা, পিছেরটা আমাকে ওভারটেক করতেছে, পুরো ডিটেল যদি বলা হয় তাহলে ঠিক আছে, হ্যাঁ ওভারটেকের সময় আমরা এগুলা খেয়াল করবো, ওটা হবে ভেড়া প্রশ্ন। আর যদি একটা জিনিস বলে যে শুধু একটা জিনিসই খেয়াল করব, তাহলে ফালতু প্রশ্ন। একটা জিনিসটা ওভারটেকের ক্ষেত্রে আমাদের অনেক কিছু কি করতে হবে? হুম, খেয়াল করতে হবে। তো ওই সবগুলো জিনিস নিয়ে যখন একত্রে বলা হবে যে সেন্সা ক্রিয়ার পেরিকুলো, কোনো বিপদের সৃষ্টি যেন না হয়, সেক্ষেত্রে ওভারটেক করতে পারো, তাহলে বেরো হইব। হ্যাঁ, ওভারটেক করবো যেন সেন্সা ক্রিয়ারে পেরিকুলো। এই সেন্সা correct, ক্রিয়ারে পেরিকুলো মানে কিন্তু অনেক কিছু বোঝাইলো, যে বিপদ সৃষ্টি যেন না হয়, এর মানে কি পিছেরটা আমার ওভারটেক করতেছে না, সামনেরটা তার তার ওভারটেক করতেছে না। তো এই জিনিসগুলোকে একত্রে কি বলা হয়? সেন্সা ক্রিয়ারে পেরিকলো। যে ওভারটেক পেরিকুলো। করার সময় যদি কোনো বিপদের সৃষ্টি না হয়, তো সেক্ষেত্রে তুমি ওভারটেক করতে পারবা, তাহলে কি হবে? বেরো হবে। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। In presenza del segnale dare precedenza,
Se occorre arrestarsi, bisogna che ciò avvenga in corrispondenza della striscia trasversale, formata da una serie di triangoli bianchi. Vero. Vero। বেরো। vero, মনে আছে যে যদি দাঁড়ে পেজেন্সা থাকে তাহলে স্থির ট্রান্সভার্সালের চিহ্ন কিরকম হবে? ট্রায়াঙ্গল Sì, বিয়াঙ্কো। scusa. আর Bianco. আর যদি স্টপ থাকে তাহলে কি হবে? এরকম মোটা সাদা দাগ থাকবে যদি কি হয়? স্টপ থাকে। বুঝতে পারছি যে ট্রান্সভার্সাল আরেস্তো মানে যেখানে গিয়ে আমাদের থামতে হয় পুন্তো দি আরেস্তো। সাদা মোটা থাকে না অনেক সময়? স্টপ থাকলে কি থাকে? সাদা এরকম সাদা থাকে না, মনে লালটাকে রাখতে সাদা হবে। সাদা মনে জি, করেন, এরকম থাকবে যদি কি থাকে? মোটা কথা। স্টপ থাকে। আর যদি দাঁড়ে পেজেন্সা থাকে তাহলে থাকবে ট্রায়াঙ্গলি এরকম বিয়াঙ্কো। ক্লিয়ার? স্যার এই কুইজটা ইম্পর্টেন্ট স্যার, এই কুইজটা আমি 3টা স্কেল একদমের মধ্যে পাইছি, গত তাহলে এটা 2 দিন আগে বেড়া আমি প্রশ্ন করছি। যে যদি দাঁড়া পেজেন্সা থাকে তাহলে ফ্লোরে ফ্লোরে আঁকা থাকবে কিরকম? ট্রান্সভার্সাল যেখানে থামবো ট্রায়াঙ্গুলি বিয়াঙ্কি সাদা ত্রিভুজের মতো এরকম এরকম থামার জায়গাটা এরকম এরকম থাকবে যদি কি থাকে? দাঁড়ে প্রেসিডেন্সা থাকে। আর প্রেসিডেন্সি। স্টপ থাকলে কি থাকবে? পুরোটা একদম লেবেল করা সাদা থাকবে। চোখে ভাসে চিত্র? মনে পড়ে? জি স্যার। জি, জি স্যার। গুড। তার রাস্তাতে অনেক কার্টেল আমরা লাগাই এখন তার গুড। আগে। আর বিরুতে আমি সুন্দরভাবে দেখাই দিছি, বিরুতে চিত্র দেখানো আছে না? বিরুতে চিত্র দেখানো আছে সুন্দরভাবে। Uscendo con un Uscendo veicolo da con una dei- proprietà privata, bisogna procedere con prudenza. Vero. Vero। Vero, প্রপ্রিয়া- প্রপ্রিয়তা প্রিভাতা মানে আপনার প্রাইভেট বাড়ির গেট দিয়ে বেরোচ্ছেন বা কোনো গ্যারেজ থেকে বেরোচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে সতর্কতা নিয়ে বের হতে হবে। সবাইকে অগ্রাধিকার দিয়ে বের হতে হবে। এমনকি পশু পাখি সাইকেল মানুষকেও অগ্রাধিকার দিয়ে তারপর কি করতে হবে? মেন রোডে প্রবেশ করতে হবে। বেরোতে হবে। vero. Durante la marcia per file parallele è consentito cambiare corsia per effettuare manovre di svolta. Falso. Falso. Vero? বেরো প্রশ্ন, Falso. বেরো প্রশ্ন জি, আমি বলি, এক্সপ্লেন করি বুঝতে পারবেন। দুরান্তে লা মার্চা পের La ফিলা marcia পারালেলে per যখন সমান্তরাল চলতেছেন, চলা যায় না esatto, সমান্তরাল ভাবে যদি ট্রাফিক থাকে অথবা লাল বাতি জ্বলে, এরকম চলা যায় না সমান্তরাল ভাবে, দুই কুর্সি চলা যায় না? চলা জি যায়। স্যার। জি, সেক্ষেত্রে আপনি আপনি যদি বামে যেতে চান ডানে যেতে চান, আপনি যেতে পারবেন না বামে? ডানে করতে পারবেন না? কোন স্কুল থেকে করতে পারবেন বা জি কোর্সে স্যার। তো কাম বেরো করতে পারবেন। এই কোর্সে থেকে আপনি ওই কোর্সে চলে গেলেন, পরে বাম দিকে মুন নিয়ে গেলেন, সে ডান দিকে এসে বললো ডিসকন্টিনিউ দিয়ে ডানে মুন পারবে? সমস্যা নেই। তো কনসেন্ট্রিত কাম বের কোর্সে কোর্সে পরিবর্তন করতে পারবেন পের এ ভেতরে মানবরতি ইস বলতে করার জন্য আপনি যে সব গাড়ি স্লো চলতেছে, জ্যাম লেগে গেছে, তো আপনি ডান দিকে যাবেন। এই জ্যামের মধ্যে থেকেই এই কোর্সে একটু গ্যাপ পাইলে আপনি ডান দিকে সরে আসলেন, পর আপনি এখান থেকে কি করলেন? ডান দিক দিয়ে আপনি বের হয়ে গেলেন। জ্যামের মধ্যে একটু গ্যাপ পাইছেন, আপনি বাম দিকে সরে গেলেন ইন্ডিকেটর দিয়া, পরে আপনি সামনে গিয়ে বাম দিকে কি করলেন? আপনি বের হয়ে গেলেন। সো ফেরা প্যারালাল চললে আপনি কোর্সিয়া পরিবর্তন করতে পারবেন। তো বলছে এটাই যে হ্যাঁ কনসেন্ট্রিত কাম্বের কোর্সিয়া পের এফেক্টরে মানব দিস বলতে আর কুষ্ট হবে ভেরো। Vero। Vero. Quando ad un incrocio urbano, al segnale di via libera, il veicolo che precede tarda a riprendere la marcia, è opportuno attendere pazientemente la ripresa della marcia. Vero. vero, ভেরো বেরো। হইতে পারে না যে cuando ad un incrocio urbano শহরের মধ্যে একটা ইনক্লোজের মধ্যে আল সিনালে দি ভিয়া লিবেরা, সিনালে ভিয়া লিবেরা মানে কি? সবুজ বাতি জ্বলছে, গ্রিন লাইট জ্বলে গেছে, হ্যাঁ এখন সবাই চলতে পারবে। তো আপনার সামনে যে গাড়িটা ইল ভেহিকলকে প্রেসে কে প্রেসে দেবে মানে আপনার সামনে যে গাড়ি সে তার দা লেট হচ্ছে আর রিপ্রেন্দ্রে লা মার্চা মানে যখন লাল বাতি জ্বলা জ্বলা ছিল সে স্টার্ট বন্ধ করে দিছে বা সে থামছে, হয়তো দুই গিয়ারে থামছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে, হয় না অনেক সময় দুই গিয়ারে স্টার্ট বন্ধ হয়ে গেছে নতুন চালক, তো স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখন যখন আবার সবুজ বাতি জ্বললো তখন তার কি হচ্ছে? লেট হচ্ছে, রিপ্রেন্দ্রে মার্চা, গাড়ি স্টার্ট হচ্ছে না, হয়তো বা সে ফ্রিকশন চাপ দেয় নাই বা দুই গিয়ারে দিয়ে রাখছে খেয়াল করে নাই, নতুন চালক ওই হিসাব করে। কিন্তু আপনার কোন যে আসসালামু আলাইকুম, ডিস্টার্ব জি, করতেছি মাঝখান থেকে। বলেন। কিন্তু কোন ড্রাইভাররা রাস্তা এটা মানে না, মানে মানে হ্যাঁ এমন জোরে হর্ন মারে। ঠিক আছে, ওরা অনেক ইয়ে করে, তবে আমাদের যেটা উচিত যে অপরজন্য ভালো হয় আতেন্দ্র অপেক্ষা করো, pazientemente প্যাশন রাখো, ধৈর্য ধৈর্য ধরে অপেক্ষা করো, লা রিপ্রেজা দে লা মার্চা, যতক্ষণ না সে আবার রিস্টার্ট করতেছে তুমি ধৈর্য ধরো। আরেকটা কুইজ থাকবে, প্রয়োজনে তুমি তাকে সাহায্য করতে পারো, ওটা কিন্তু বেরো হয় যে সেই স্টার্ট নিতে পারতেছে না, তো তুমি চাইলে ওকে কি করতে পারবা? আয়তারে করতে পারবো, এটা কিন্তু ভেড়া প্রশ্ন হয়। হ্যাঁ একটু আয়তারে করলাম যে হয় আরে বেটা তুই গিয়ারে তিন গিয়ারে দিয়ে রাখছো, আগে এটা নিউট্রাল করে স্টার্ট দাও, এটা অন্তত আপনি সামনে গিয়ে ওটা বলতে পারেন যে হ্যাঁ নতুন চালক আসছে একটু হেল্প করি। তো পুনরায় সে যত রিস্টার্ট না দেবে আমাদের অপেক্ষা করতে হবে, সেটা ভেড়া প্রশ্ন। একটা কই যে হ্যাঁ হর্ন দিতে বলে, ওটা ফালতু প্রশ্ন হয় যে কারণ আপনি হর্ন দিলে আপনার পিছের গাড়িগুলো হর্ন মারা শুরু করে, পুরো রাস্তার মধ্যে হর্নের বন্যা বসে যাবে। তো হর্ন দেওয়া যাবে না,
অপেক্ষা করতে হবে, কারণ সে হয়তো বা একটু পরে আবার সে হর্ন দিলে সে আরো বেশি নার্ভাস হয়ে যাবে, যারা কি হলো, স্টার্ট নিতেছে না, হর্ন হর্ন বাজতেছে। এর জন্য তাকে একটু সময় দিতে হবে যে হ্যাঁ আস্তে আস্তে তুমি ই করো, রিস্টার্ট নাও, আবার পুনরায় মোটর আবার চালাও। সো আমাদের অপেক্ষা করতে হবে আতেন্দেরে, হ্যাঁ পাসিয়েন্temente আর কি, ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে, ভেড়া প্রশ্ন। La svolta a destra si effettua girando attorno alla colonnina luminosa eventualmente posta al centro dell'incrocio. Vero? Vero. Falso, ফালতু falso. প্রশ্ন, আমি এক্সপ্লেন করতেছি। Destra definitivo. ডান দিকে মন নিবেন, পুরা মাঝখানেটা ঘুরে মন নেবেন না, এমনি ডান নেবেন গা, ঢুকে তো ডানে যাওয়া যাচ্ছে, Direct- পুরা ঘোরা দরকার আছে আমার? দরকার নাই। No. বলছে লাইস বলতা দিয়ে ডানে মন নেবেন, সেফ তো জিরান্দ আত্মর্ণ, জিরান্দ ঘুরবা, আত্মর্ণ মানে চারদিক ঘুরবা। তো কেন ভাই চারদিক ঘুরবো, আমি ডান দিকে যে মন নিবো, আমি যখন ইনক্রসে ঢুকতাছি ডান দিকে, তো আমি ডান দিকে ইস বলতে করতে পারতেছি ইজিলি, পুরাটা ঘুইরা পরে আবার ডানে যাবো কেন? দরকার আছে কোনো? দরকার নাই। তো ডানে মোড় বললে পুরাটা ঘুইরা মন দিতে আল colonnina luminosa eventualmente posta al centro dell'incrocio। colonnina luminosa বলতে কি একটা লাইট লাইট আছে, একটা লাইট খুঁটিতে একটা লাইট লাগানো আছে, কলোনিনা মানে একটা খুঁটি, খুঁটির সাথে একটা লুমিনোজা একটা লাইট লাগানো আছে মাঝখানে ইনক্লোজর, সেই লাইটটা ঘুইরা তারপর তুমি ডান দিক দিয়ে কি করবা, বের হয়ে যাবা। সেটা কোনো কথা হইলো কোন তো? কথা হইলো না। রাস্তা এরকম, এরকম রাস্তা মনে করেন, ধরেন গুল চক্কর দেওয়াই আছে, একটা গুল চক্কর দেওয়া আছে এখানে, হ্যাঁ রোতাতুরিয়া। তো আপনি ডান দিকে এমনি তো যাইতে পারতেছেন, আপনাকে পুরাটা ঘুইরা ঘুইরা এইভাবে ডানে গেলে এটা হইলো? হইলো না। বামে গেলে ঠিক আছে, ঘুইরা বামে গেলাম, ইউটার্ন নিলে ঠিক আছে, ঘুইরা ইউটার্ন নিলাম ঠিক আছে, বাট ডানে গেলে রে ভাই এটা সহজ, হিজবুল্লাহ দেশটা এত কঠিন ভাই কেন? আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলেন। আচ্ছা, আমি অনেক সময় যে ম্যাপে দেখি, তখন আমি কিভাবে বুঝবো এটা যে ম্যাপে তো বলে যে আপনার উশিতা প্রিমা দেস্রা, হুম। এখানে তো কোনো আপনার ইন্ডিকেট করে নাই যে তুমি প্রিমা উশিতা ও সেকন্ডা উশিতা দেবি প্রেন্দেরে। আমি কিভাবে বুঝবো? এটা আচ্ছা, তো আমার আপনি এরকমও তো যখন আপনি তেরটা যখন উশিতা। গুল চক্করে যাবেন, ডান দিকে হুম। একটা উশিতা আছে, প্রিমা উশিতা, এরপর ওকে। সেকন্দ উশিতা, এরপর তেরসা উশিতা, এরপর এখান হুম। থেকে ঢুকছেন। এখন যদি ম্যাপে বলা হয় যে সেকন্ড প্রসিমো ইনক্রোচো, প্রথম প্রসিমো রোতন্ডা দেবি জিরারে সিনিস্ত্রা, অথবা দেবি prima প্রেন্দে, destra, দেবি প্রেন্দেরে তেরসা উশিতা, তাহলে এই যে প্রথম উশিতা, এই দ্বিতীয় উশিতা, আবার তেরসা উশিতা আপনি ধরে বামে চলে যাবেন গা। বুঝতে পারছেন? তিন হুম। নম্বর উশিতা এটা, প্রিমা তা তিন সেকন্ডা তেরসা। তিন নাম্বারটা যদি আমি ঘুরি তাহলে তো আমার পুরা রোতন্ডটা ঘুরেই হয়ে হ্যাঁ যাইতেছে, তাই না? অবশ্যই, কিন্তু আপনার দেশটা মানে কি, প্রিমা ইনক্রোচ, প্রথমটা তো দেশটাই থাকে, প্রিমা উষিত দেশটাই থাকে সবসময়। আপনি যখন যাচ্ছেন প্রথম উষিত দেশটাই, তো প্রিমা উষিত তার ঘোরা দরকার নাই, দেশটা তো প্রিমা উষিতা, সেকন্ড উষিতা দৃত্ত, আর হুম। ত্রেসা উষিতা কি সিনিস্ত্রা, ত্রেসা উষিতা। ওকে, ওকে। বুঝতে পারছেন? তো প্রিমা হ্যাঁ, উষিত বুঝতে। তো আপনার ঘোরা দরকার নাই। তো আপনি যদি ইউটার্ন হ্যাঁ, নিতে চান, যে আপনি ইউটার্ন হ্যাঁ। দিবেন, তাইলে পুরোটা ঘুরে আপনি আবার ইউটার্ন দেন, ওইটা তখন পুরোটা ঘুরতে হবে ইউটার্ন নিলে। ওকে ভাই, ইউটার্ন ধন্যবাদ। ক্লিয়ার, ভেরি গুড, যাক বুঝতে পারছেন। নেক্সট। In caso di traffico intenso il conducente deve evitare di suonare il clacson per invitare i veicoli che lo precedono ad accelerare l'andatura. Vero. আপনাকে এই বিধারে এড়াই যেতে হবে, তো ওনারে হর্ন বাজানো এড়াই যেতে হবে, অ্যাভয়েড করতে হবে। ইন কাজ যদি ট্রাফিক ইন্টেন্স, অনেক ট্রাফিক জ্যাম, জানতে দেবে এই বিধারে হর্ন বাজানো যাবে না। এর ক্লাকসন মানে কি, হর্ন 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 শব্দ করা, এই বিধারে হর্ন বাজানো এড়াই যেতে হবে। পের ইন ভিতরে মানে আপনি ইল ভেহিকলি কেলো প্রেচোদনো আচেলারে আনন্দ, সামনের গাড়িকে যাওয়ার জন্য, প্রেচেদন মানে কি সামনের গাড়ি, প্রেচেদন মানে কি সামনের গাড়ি, সামনে গাড়ি। আচেলেরারে গতি বাড়াইতে, আচেলার মানে গতি বাড়াইতে, লাম দাতুরা সামনের গাড়ি জ্যামের মধ্যে আস্তে আস্তে চলতেছে, ওই যেন জুড়ে যায়, এর লেগে আপনাকে কি ওই যেন জুড়ে, এই জন্য আপনাকে হর্ন, পুরা কুইজটা এমনি বোঝা যায়, হর্ন বাজায়, হর্ন বাজায় সামনের গাড়িকে আপনি আপনি তাড়াহুড়া করাবেন না, এটাই বেরো বস্তু। ঠিক আছে, হর্ন বাজায় আপনি সামনের গাড়িকে তাড়াহুড়া করা থেকে এড়াই যাবেন, অ্যাভয়েড করবেন। তো দেবে বি তাহলে আপনাকে এড়াই যেতে হবে হর্ন বাজায়, না হর্ন বাজায় সামনের গাড়িকে তাগিদ দেয় না যে বেটা যাস না, গেলে লেগে জ্যাম সামনে গাড়ি দূরে চলে গেছে, 10 হাত তুই হাতে বই রইছস, এর লেগে হর্ন বাজায় ওরে খুঁচা মারা যাবে না। তো বুঝতে হবে, বেরো মানে দেবে বি তাহলে আপনাকে অ্যাভয়েড করতে হবে, সোনার হর্ন বাজানো অ্যাভয়েড করতে হবে, ইন ভিতরে যেন হর্ন বাজায় সামনের গাড়িটাকে আপনি আরো দূরে যেতে না বলেন, আরো স্পিডে যেতে না বলেন, এর জন্য আপনাকে হর্ন বাজানো কি বলছে আপনাকে, এ ভিতরে করতে বলছে, বুঝতে হবে, বেরো। Vero. কারণ আমরা অনেক সময় করি না যে সামনের গাড়ি অনেক দূরে চলে গেছে, আমার সামনেরটা এখানে আছে, আমি ওর পিছনে আছি, হর্ন বাজে এ বেটা সামনে যা, আর ওই ভাবতেছে
আর সামনে যে কি করুম, জামে তো চুরে নাই, সামনে গাড়ি তো থাইমে রয়েছে, সামনে গিয়ে থামার থেকে একটু গ্যাপ নেই, এরকম এরকম করে বয়ে রয়েছে মনে করেন। আপনার পিছনে লাগানো দেখলেন কি সামনে বড় গ্যাপ হয়ে গেছে, আপনার হর্ন বাজালেন পপ পপ আর সামনে রাস্তা গেলে ওই কথা, আর সামনে যে কই যাবো, সামনে তো গাড়ি আসছেই, তো একটু পরে চাই। তো এর জন্য ওই মোমেন্টে আপনার হর্ন বাজানোর দরকার নাই, আপনি ওর সামনেটাকে অনুসরণ করলে সামনে যাবে। সামনেটা কখন যাবে, যখন দেখবেন যে হ্যাঁ জ্যাম মোটামুটি খালি হয়েছে, তখন সামনেটা যাবে, প্যারা নাই, সামনেটাও যাওয়া শুরু করবে। আপনার হর্ন দেয়া ওরে আচেলারে করার জন্য আপনাকে বাধ্য করার দরকার নাই, বুঝতে হবে, বেরো। Su strada a due carreggiate separate, come in figura, i veicoli che percorrono un dosso devono tenersi vicino al margine sinistro della carreggiata. ফালসো। আচ্ছা। আচ্ছা। আমার এই যে এরকম যদি হয়, দোস্তর আগে তো আমাদের অলরেডি এটা কি দ্রব্য কাজ আলাদা, কাজ কি আলাদা 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 সেপারেট। সো এই দুইটা যাওয়ার জন্য, এই দুইটা আসার জন্য, ঠিক আছে। দুইটা কারের যেটা আলাদা আলাদা, এই কারের যেটা সেন্সো নিকো, এটাও কি সেন্সো ওনিকো। দ্রব্য সেন্সো যদি হইতো একটা কারের যেটার মধ্যে যাওয়া আসা হচ্ছে, তাহলে আমরা কি করতাম, ডান দিকে চাইপা করছি, আর ডান দিকে চাইপা কারের ডান দিকে চাইপা আমরা কি করতাম, চলতাম। যদি একই কারের যেটার মধ্যে কি হইতো, দ্রব্য সেন্স হইতো। আর যদি এই কাজটা সেন্স নিকো একদিকে যাওয়ার জন্য দুইটা করছি, তাহলে আমাদের ডান দিকে চেপে চলার দরকার আছে, দেখবো না নর্মালি, খেয়াল করব নর্মালি আমরা ডান কোর্সে চলবো স্বাভাবিকভাবে, ঠিক আছে, এটা স্বাভাবিক নিয়ম। তো দেব বন অবশ্যই অবশ্যই তোমাকে ডান দিক চাইপে মানে একদম ডান দিকের লাইন ধরে ধরে চলতে হবে সেন্সনিকর মধ্যে, এর জন্য করতে হবে কি ফালসো। যদি দপ্প সেন্সরি তাহলে কি হতো আবার বেরোয়, কারণ এই চিত্রে যে কাজটা দেখানো যাচ্ছে, এটা কি কার্যতা সেন্সনিকো ইস্ত্রাদা দপ্প সেন্সো, এখানে কার্যতা কি সেন্সো উনিক। ভালো করে খেয়াল করি, এখানে কারের জাতা দুইটা, এই যে একটা এই যে একটা, দুইটা কারের জাতা কি সেন্সো উনিকো। এখানে কি আমাদের কোনো ব্যাখ্যা দরকার আছে যে সেন্স উনিকো তো স্যার বুঝলাম না? এই যে যে মাঝখানে ডিসকন্টিনিউয়া দেখি বোঝা যায় না সেন্স উনিকো, দুইটা দুইটা একদিকে যাওয়ার জন্য, এই ডিসকন্ট দুইটা কি একদিক থেকে আসার জন্য। সো এইটা আসার জন্য ব্যবহার হচ্ছে দুইটা কুরসিয়া, আর যাওয়ার জন্য দুইটা কুরসিয়া ব্যবহার করা হচ্ছে। সো দোস্তর আগে ওই দিকে কোনো গাড়ি আসবে, আপনি যে যাচ্ছেন কোনো গাড়ি আসবে, আসবে না। তো সেক্ষেত্রে আপনার ডানে একদম ডান দিক চাইপে থাকা, হ্যাঁ ডান দিকের কোর্সে থাকবো, ডান দিকের কোর্সে থাকবো, আমরা বাম দিকের কোর্সে চলবো না, শুধু ওভারটেকের জন্য বাম দিকেরটা ব্যবহার করবো। তো তার মানে এই না ডান দিকের একটু মার্জিন বরাবর চলতে হবে, এই এরকম চলতে হবে। তো দপ্প সেন্স যদি হয় ওই দেড় গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা কি করবো, মার্জিন দেশরা। তো এখানে কিন্তু আবার বলছে সিনিস্ট্র, বলছে দেশরা বলে না, কি বলছে, সিনিস্ট্র বলছে। ভাই একটা দেড়শো কথা, বললো ফালসো হইতো, তিনশো বললেও কি হলো, ফালসো হইলো। কারণ কি দেব বর্ণ মানে অবশ্যই 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 আমাকে বিচিনল মার্জিন, মার্জিন মানে কি এই দাগ, এই দাগ, এই দাগ বরাবর। তো বাম দিক তো আমরা চাইতেই পারবো না, বাম দিক দিয়ে যাওয়ার কোন নিয়ম আছে, বাম দিকে কোন নিয়মই নাই, চলাচলের ক্ষেত্রে সব ডান দিক বরাবর চলতে হবে। আর এটা সেন্সুরিক কারের জাতা, সেন্সুরিক কারের জাতার মধ্যে আমাদের এই মার্জিন বরাবর চলার কোনো বাধ্যবাধকতা নাই। নাই। শুধু দপ্প সেন্স যদি হয় কারের জাতা, তাহলে আমার ডান দিক বরাবর মার্জিন ঘেঁষে চলতে হবে, কোথায়, শুধুমাত্র দপ্প সেন্স সার্কুলেশনের মধ্যে। সেটা ফালতু অবশ্য দুই ভাবে ফালসো, যে এখানে ভাইয়া একটা কথা, বলেন। কথাটা হচ্ছে কি doppia senso যে লিনিয়া, যে লিনিয়াটা এটা ডিসকন্টিনিউ হয় কিছু কিছু সময় সরপাস্তর জন্য। তো আপনি হ্যাঁ, যেটা বলছিলেন আহ, যে এটা আমি জানতে চাইছিলাম কি এই doppia sensoর ভিতরে কি লিনিয়াটা ডিসকন্টিনিউ হয় কি আমি কারণে বলি। আচ্ছা দপ্প সেন্সর মধ্যে যদি দপ্প সেন্স যদি আপনার পিরিকুলো জায়গার মধ্যে দপ্প সেন্স হয়, মুরের মধ্যে যদি দপ্প সেন্স হয়, কখনোই ডিসকন্টিনিউ থাকবে না, সেমপ্রে কন্টিনিউ থাকবে যদি মুরের মধ্যে কন্টিনিউ দপ্প থাকবে? সেন্স হ্যাঁ, হয়। দোস্তর মধ্যে সবসময় কন্টিনিউ থাকবে দপ্প সেন্স হলে, হ্যাঁ সোজা রাস্তা ফাঁকা রাস্তা, সেই ক্ষেত্রে দপ্প সেন্স ডিসকন্টিনিউ থাকে, এই কারণে আপনি যেন ইউটার্ন নিতে পারেন, আপনি যেন কি করতে পারেন, ইউটার্ন নিতে দুটো পারেন। নিতে পারি। আপনি ভুল করে এইদিকে চলে আসছেন, আপনি পিছনে যাবেন, এখন কন্টিনিউ দাগ থাকলে আপনি পিছনে যেতে পারবেন, পারবেন না। তো সেক্ষেত্রে নিরাপত্তা অনুযায়ী ভিত্তি করে, হ্যাঁ এই জায়গা নিরাপদ, এখানে তুমি চাইলে ইউটার্ন নিতে পারবা, অথবা বাম দিকে একটা সাইড রুট বের হইছে, ওই ডিসকন্টিনিউ তুমি কি করতে পারবা, দপ্প সেন্সর মধ্যেও বাম দিক দিয়ে তুমি করতে পারবা, ঢুকে যেতে পারবা। এর জন্য আছে না, আচ্ছা দপ্প সেন্সর রাস্তার মধ্যে থাকে না, এইদিকে বাম দিকে রাস্তা বেরোইছে, ডান দিকে বেরোইছে, তো যারা নাকি এইদিকে যাচ্ছে ওরা ওই দিকে যাবো কেমনে তাইলে বলেন। এর জন্য এই অংশটুকু কি করা থাকে, ডিসকন্টিনিউ দেওয়া কন্টিনিউ থাকে, থাকে। আবার একটু কন্টিনিউ দেওয়া থাকে। আবার ওই যে ইউটার্ন নেওয়ার ক্ষেত্রে আপনার পুরা 5 মাইল দূরে গিয়ে আপনার ইউটার্ন তো মানে গোল চক্কর, এত দূর না যায় যদি এর আগে নিরাপত্তা, হ্যাঁ বড় রাস্তা, ওই দিকের গাড়িগুলো দেখা যাচ্ছে, নিরাপদ অনুযায়ী তারা ইউটার্ন নিতে পারবে, তো সেই ক্ষেত্রে মাঝখানে ডিসকন্টিনিউ দিয়ে দিল, তুমি চাইলে এখান থেকে ইউটার্ন নিতে পারবা। এই জন্য দপ্প সেন্সের মধ্যে কিছু কিছু জায়গায় ডিসকন্টিনিউ থাকে, তবে পিরিকুলো জায়গাগুলোর মধ্যে সবসময় কি থাকবে, কন্টিনিউয়া। কন্টিনিউ। কন্টিনিউ। ওকে, ধন্যবাদ ভাইয়া। ক্লিয়ার। সো এই কুইজের মধ্যে আমরা বুঝতে পারছি যে যদি সেন্সনিক
ও যদি হওয়ার কারণে যদি এখানে সিনিস্ট্র বলে দেশটা বলতো তাও ফালসো হইতো। আর সিনিস্ট্র তো এমনি পুরাই ফালসো। আমরা কেন এই সিনিস্ট্রতে থাকবো কায়জাতার মধ্যে? আমরা শুধু ওভারটেকের জন্য বাম দিকের কোর্সটা ব্যবহার করবো সেন্সরিং মতো। তার মানে এই না যে সবসময় আমাদের সিনিস্ট্র বরাবর চলতে হবে। তো দুই দিক চিন্তা করলে কুইজগুলো ফালসো। নেক্সট। È obbligatorio dare la precedenza a destra e a sinistra in presenza del segnale rotatoria. Falso. vero, ফালসো eh, প্রশ্ন। খেয়াল falso, করবেন শুধুমাত্র রোটাটরের মধ্যে যদি কি থাকে দাঁড়ে প্রেসিডেন্সা, তাহলে শুধুমাত্র ডানে অধিকার দেব, বামে অধিকার দিব। vamos, দেব। আর যদি শুধু রোটাটরের সিগন্যাল থাকে তাহলে কোন দিকে দেব? শুধুমাত্র destra, দেশরা। Destra. একটা কুইজ থাকবে এরকম, দেশরা বলবে না, বলবে আমরা রোটাটরের মধ্যে বাম দিকে অগ্রাধিকার দেব শুধুমাত্র যদি দাঁড়ে প্রেসিডেন্সা থাকে। সেই কুইজটা কিন্তু ভেড়া হয়। খেয়াল করি, আমরা রোটাটরের মধ্যে sarei বাম দিকে অগ্রাধিকার দেব শুধুমাত্র যদি কি থাকে দাঁড়ে দ্বারা Dare প্রেসিডেন্সা প্রেসিডেন্ট। কার্যকর থাকে। ওইটা কি হবে? ভেড়া হবে। Vero. কারণ আমরা রোটাটরের মধ্যে স্যাম্পলে দেশটা দিব তখনই বাম দিকে দিব যখন কি থাকবে দাঁড়ে প্রেসিডেন্সা থাকবে। ক্লিয়ার? ওকে। জি, তো দাঁড়ে প্রেসিডেন্সা থাকলে ডানে দিতে হয় বামে দিতে হয়, বাট বামে কখন দিতে হয়? যখন দাঁড়ে প্রেসিডেন্সা থাকে। বাট নর্মালি রোটাটরে থাকলে আমরা শুধু কোন দিকে দেবো? ডান দিকে। মানে এই কুইজে কি বলা হয়, ডানেও দিব এবং বামেও দিব। এই জন্য কোশ্চেন হবে আমিও দিব। আলসো। ফলস। Falso. স্যার আমি প্রশ্নটা বুঝিনি ভালো করে, সরি। স্যার আমিও বুঝি না স্যার, আচ্ছা রোটাটরের মধ্যে স্যার আমরা সিনিস্টার থেকে লিগে প্রেসিডেন্সি দিব। আমি বলি, এই যে গোল চক্কর, ঠিক আছে, গোল জি স্যার। চক্কর। এখন গোল চক্করের মধ্যে বাম দিক দিয়ে গাড়ি আসতেছে, ডান দিক দিয়ে আসে, হ্যাঁ, আবার ওই দিক দিয়ে আসে, তাই না? আপনি এই দিক দিয়ে ঢুকতেছেন। তো নর্মালি যদি গোল চক্কর থাকে, কোনো দাঁড়ে পেজেন্সার কাতল না দেওয়া থাকে, সেক্ষেত্রে শুধু আমরা ডান দিক অধিকার দিব। ক্লিয়ার? আর দাঁড়ে পেজেন্স থাকলে জি, এই দিকে রাস্তায় যারা আসতেছে আমরা থেমে এদেরকে আগে ঢুকতে দিব, যে তোমরা আগে ঢুকো, যদি বাম দিক দিয়ে আসতেছো যে কি আছে এখানে দাঁড়ে পেজেন্সা আছে। সো ওই দিকের গুলাও আগে ঢুকে যাবে, এই দিকের গুলা আমার ডান দিকে, আমি এখানে আছি, ওদেরকে আগে ঢুকতে দিব। ক্লিয়ার? যদি দাঁড়ায় পেজেন্সা জি থাকে। স্যার, জি স্যার, বুঝতে পারছি। আর যে নর্মাল নর্মাল ইনক্রুশের ক্ষেত্রে যেটা করে, নর্মাল ইনক্রুশের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন ঢুকি কি করি, ডান দিক অধিকার দেই। আর যদি দাঁড়ায় পেজেন্সা থাকে তাহলে বাম দিকেও কি করবো, ওদেরকে আগে আমরা ঢুকতে দিব। তো ওই রকমটাই আপনার গোল চক্করের ক্ষেত্রেও মেইন রুট গুলা যদি কানেক্ট হয়, এটা বড় রাস্তা, এটা ছোট রাস্তা দিয়ে আপনি গোল চক্করে ঢুকছেন, এটা বড় রাস্তা। তো সেক্ষেত্রে এই ইনক্রুশ গুলোর মধ্যে দাঁড়ায় পেজেন্সা থাকলে বড় রাস্তাগুলোকে আগে ঢুকতে দিব, ডান দিকের গুলোকে ঢুকতে দিব। কারণ কি, দাঁড়ায় পেজেন্সা আছে, এরপর দুই দিকের গাড়ি খালি, এরপর আমি কি করব, ঢুকবো। ক্লিয়ার? যদি দাঁড়া পেজেন্সা থাকে গোল কুইজের চক্করের মধ্যে। কুইজের ভিতরে কিভাবে বুঝবো যে এখানে প্রেসিডেন্সিয়াল এই যে কার্তলা আছে কিনা? এখান তো এই লিখছে যে এনতে দাঁড়ালা বলি, এনে প্রেসিডেন্সিয়াল। বলে দিল, এ দাঁড়া পেজেন্সা নাই, খালি রোতাতে আছে, কি আছে? প্রেজেন্সা del সিনাল রোতাতে, গোল চক্করের সিগন্যাল আছে। Obbligatorio dare, কুইজের প্রথমে আছে obbligatorio dare la presidenza a destra, a sinistra e presenza del segnale rotatorio. তো এটা তো সিগন্যাল দাঁড়া পেজেন্সা না, আপনাকে অগ্রাধিকার দিতে বলছে। আপনাকে অগ্রাধিকার দিতে বলছে, ডান দিকে অধিকার দিবেন, বাম দিকে দিবেন। সিগনালে বলে নাই তো যে সিগনালে দাঁড়া পেজেন্সা বলে নাই তো, আপনাকে অধিকার আচ্ছা দেওয়ার আচ্ছা জন্য আচ্ছা, বলছে। সেনিয়ালে না থাকার কারণে ফালতু, হ্যাঁ, তাই না? যদি বলা হয়তো obligatorio dare la presidenza a destra e a sinistra in presenza del finale di সেনিয়ালে, dare presidenza, যদি বলা হয়তো, হ্যাঁ, যদি সিনালে দি দাঁড়ে প্রেসিডেন্সা থাকতো তাহলে ডানে অধিকার দেবে বামে দেবে, তাহলে কুইজটা বের হইতো। বাট এখানে কোন সিনালে আছে? সিনালে দি রোতাতরিয়া আছে, শুধুমাত্র গোল চক্করের রোতাতরি সিগন্যাল আছে, তাহলে তো আমি শুধু ডান দিকে দিব। তো কুইজটা হবে ফালসো। falso, ক্লিয়ার? আচ্ছা, জি ওকে। স্যার। বহুত কষ্ট হয়ে বুঝতে। Nelle strade এই composte বুঝে গেছেন, এই কুইজ আহা মাত্র আপনি দেখবেন ফালসো দেবেন নেক্সট টাইমে, যেহেতু বুঝছেন। জি স্যার, Nelle ধন্যবাদ। strade composte da una carreggiata a due corsie a doppio senso di marcia, in figura, si può marciare per file parallele. Falso. ফালসো। আচ্ছা, falso, কারণ দুইটা করছি আর দোপ্য সেন্সর, সো দোপ্য সেন্সর হলে ফিলা প্যারালে চলা যাবে। জি না। No. কারণ ওই কোর্সে ওই দিকে গাড়ি আসতেছে, so আপনি ওখানে যদি যান তাহলে মুখোমুখি সংঘর্ষ হবে। যদি একদিকে যাওয়ার জন্য দুইটা কোর্সে হয় তাহলে ফিলা প্যারালে চলা যায়, বা যেহেতু দুইটা মাত্র কোর্সে আছে, দোপ্য সেন্সর, একটা যাওয়া একটা আসা, সেক্ষেত্রে সমান্তরাল ভাবে চলা যাবে না। বাট সিপো মার্চারে তুমি চলতে পারো ফালসো। যদি বলা হয়, এটাও যদি বলা হয় সিপো মার্চারে ফিলা প্যারালে ইনটেন্সো ট্রাফিকও, অনেক জ্যাম থাকলেও চলতে পারবা, দোপ্য সেন্সর পারবো? পারবো না। No. দপ্পচান্সতে যে দুই দিকের কোর্সিয়া অপর দিকে আসবে তাদের জন্য রিজার্ভ হতো, সেই কোর্সে গিয়ে আমরা ফিলা প্যারালে চলতে পারবো না। তো ফালতু প্রশ্ন। Gli specchi retrovisori, nel loro complesso, consentono al conducente di vedere l'intera area di strada dietro e intorno al veicolo. falso, ফালতু। Falso. ইন্টর্ন মানে গাড়ির ভিতরের জিনিস দেখবেন, লুকিং গ্লাস দেন, আর রাস্তা দেখবেন, কি দেখবেন? রাস্তা রাস্তা দেখবো। দেখবো অবশ্যই। internal vehicle এই লেখাটার কারণে falso হয়ে গেছে কুইজটা। ফালতু। হ্যাঁ, বলা হচ্ছে স্পেকি রেট্রোভিজরি নেল লোরো কমপ্লেসো
consentono al conducente alla অনুমতি দেয় di vedere দেখা l'intera area ভিতরে সবকিছু di strada রাস্তা dietro পিছনে সব রাস্তা intera area রাস্তার পিছনে সব দেখবেন, রাস্তার পিছনে সব দেখবেন এবং intorno al via এবং গাড়ির ভিতরের সব দেখবেন না, গাড়ির ভিতরে সব দেখবো না, আমরা আমরা রাস্তাগুলো দেখবো, গাড়ির শুধু একটা অংশ দেখবো, গাড়ির ভিতরে সব দেখলে তাহলে লুকিং গ্লাস তো আমার লাগবে 10টা, এই দুইটাতে হইতো না। তো ইন্টর্ন মানে গাড়ির চারিদিক, গাড়ির ভিতরে গাড়ির চারিদিক এবং ভিতরের দিক রাস্তার পিছনে সব দেখবো লুকিং গ্লাস দিয়ে না। আমাদের ঘাড় ঘোরাতে হয় না, আর ঘোরাতে হয় নাকি, ঘাড় ঘোরায় দেখতে হয়, ঘাড় ঘোরায় দেখতে হয়, শুধু লুকিং জি, গ্লাসের উপর আমাদের ফলো করলে হয়? হয় না। আমাদের কিছু আছে, আরেকটা কুইজ আছে, লুকিং গ্লাস দিয়ে বাম ভিডিও দেখার জন্য লুকিং গ্লাস ব্যবহার করতে হয়। হ্যাঁ, আমার একটা আছে যে এই লুকিং গ্লাসে কিন্তু সব দেখা যায় না আমাদের, হ্যাঁ একটা একটা পার্ট অন্ধ থাকে, চেকও থাকে, মানে খুব কাছে যদি কোনো গাড়ি আসে লুকিং গ্লাসে দেখা যায় না, কিন্তু ওগুলো আমাদের কি করতে হয়, এই গ্লাস ঘাট ঘোরায় দেখতে হয়, পিছনে গ্লাস দিয়ে দেখতে হয়, তাই না? তো শুধু লুকিং গ্লাস দিয়ে আমরা গাড়ির চারিদিক, গাড়ির ভিতরে, রাস্তার পিছনে সবকিছু কিন্তু লুকিং গ্লাসে দেখা যাবে না। তো কুইজে বলা হচ্ছে সব দেখতে পারবেন, গাড়ির ভিতর, গাড়ির বাহির, গাড়ির চারিদিক, পিছনে সব দেখা যাবে লুকিং গ্লাস দিয়ে না। ফালতু প্রশ্ন। আর ক্লিয়ার? ইন্টারনো ভেহিকল দেখতে গেলেও তো নিজের কন্ট্রাসেপশন নষ্ট হইব, সেটাই। চালানোর ইয়া নষ্ট হইব। Il conducente che intende effettuare l'inversione di marcia su una strada a doppio senso deve dare la precedenza ai veicoli che sopraggiungono. ভেরো। Vero. কারণ যখন ইউটার্ন নেবেন, ইনভেস্টমেন্ট যখন করবেন, অবশ্যই কিন্তু যে গাড়িগুলো আসতেছে এদেরকে আগে যাইতে দিতে হবে, তারপর আপনি ইউটার্ন নেন, কারণ আপনার ইউটার্ন নেওয়াটা হলো আপনার দরকার। আর যারা চলতেছে, যারা চলমান, তো এদেরকে আগে কি করতে হবে, যাইতে দিতে হবে, দেন আপনি ইউটার্ন নেবেন। এমন না যে আপনি ইউটার্ন নেওয়ার জন্য ওদেরকে থামাই দিলেন, যখন দেখবেন গাড়ি আসা বন্ধ হয়ে গেছে তখন আপনি ইউটার্ন নেবেন না। যদি দেখেন একের পর এক গাড়ি আসতেছে, তখন আপনাকে ইউটার্ন নেওয়া কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? সেটাই বলা হচ্ছে, যখন doppio senso তে আপনি ইউটার্ন নেবেন, অবশ্যই যে গাড়িগুলো আসতেছে আরিবানো, যে সোপ্রা জুঙ্গনো যারা আসতেছে এদেরকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে তারপর নিতে হবে। এটা হবে ভেড়া প্রশ্ন। Il conducente che intende effettuare l'inversione di marcia su una strada a doppio senso può compiere la manovra anche in curva, se dà precedenza a tutti i veicoli. আলসো। Falso. ফালসো। কুরবার কোনটার মধ্যে মধ্যে এটা নেওয়া কোনটা? যাবে, সব গাড়িকে জি না, অগ্রাধিকার দিয়েও কুরবাতে অধিকার নিতে পারবেন? পারবেন জি না। 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 কারণ কুরবা দোস্ত ইনক্লোজো পিরিকুলো জায়গাগুলোর মধ্যে ইনভার্সনে ফের মারে সস্তা করা যাবে রেট্রো না, রেট্রো মার্চা সম্পূর্ণ কি নিষেধ। বিয়ে নিষেধ। È vietato, in quanto costituisce pericolo o intralcio per la circolazione. Immettersi nel flusso della circolazione provenendo da strade laterali. আচ্ছা, পড়লে ভেড়া মনে হইব, কিন্তু আমাদের টুকু মনে আছে কি বলছি, যে আমরা এই কমা থেকে এই কমা কি করব, বাদ দিব। যত কুইজের মধ্যে এই ভিএ দেওয়া দেওয়া থাকবে, সব কুইজের মধ্যে এখানে একটা কমা থাকবে, কমা দেখা যাচ্ছে, জি এবং স্যার। এই লাইনের পরে একটা কমা থাকবে, আমরা এই দুই কমার পড়বো না। এই ভিএ তা তো নিষিদ্ধ, কি নিষিদ্ধ, ইমেত্তেরসি প্রবেশ করা nel flusso della circolazione, যেখানে গাড়ি অলরেডি চলমান আছে সেই রাস্তায় প্রবেশ করা নিষেধ, provenendo da strada laterale, সাইড রুট থেকে মেন রুটে ঢোকা নিষেধ। তাহলে আমরা কি করুম, বুঝতে হবে, ফালসো। Falso. সাইড রুট থেকে মেন রুটে না ঢুকলে কোন রাস্তাতে মেন রুটে ঢুকুম, আকাশ থেকে লাফ দেয়া নাকি? ফালসো, তারা আমার তো উঠতে কোনো স্যার, বাদ দিন। তাই না? পুরো কথা বলা হয় in quando costituisce pericolo o intralcio per la circolazione। এটা যদি আপনারা এমনি পড়েন, আমি প্রথমে যেটা পড়তাম, এই জন্য এই কুইজে বুঝতামই না, যে সাইড রুট থেকে মেন রোডে ঢোকার সময় বিপদ সৃষ্টি হলে ঢোকা যাবে না, ভ্যারো, এভাবে ভ্যারো দিতাম। কিন্তু পরে বুঝলাম যে না, এটা তো ফালসো। কেন ফালসো, যে নিষেধ, কারণ এটা বিপদ এবং বাধা সৃষ্টি করে। কোনটা, সাইড রুট থেকে মেন রোডে ঢুকলে বিপদ এবং বাধা হয়, এর জন্য সাইড রুট থেকে মেন রোডে ঢুকাই নিষেধ না। ঢুকা যাবে, ডানে বামে অগ্রাধিকার দিয়ে ঢুকা যাবে, আর যাবে। বলা হয় ঢুকাই নিষেধ, এর জন্য কিছু হবে falso. Clear? Next. জি। Giungendo in vicinanza di un incrocio, bisogna predisporsi ad osservare le norme di precedenza. ভেরো। Vero. কারণ এরা যখন আপনি কোনো ইনক্রোচের কাছাকাছি আসবেন, যে প্রেসিডেন্সের যে নিয়ম কানুন গুলো আপনার কি করতে হবে, অবশ্যই মেনে চলতে হবে। খেয়াল রাখতে হবে, যদি স্টপ বা দাঁড়া প্রেসিডেন্স থাকে, স্টপ থাকলে থামবেন, থেমে তারপর ডানে বামে অধিকার দিয়ে ঢুকবেন। দাঁড়া প্রেসিডেন্স থাকলে রানেন তারে করবেন। আর যদি কোনো কার্তেল না থাকে তাহলে কোন দিকে দিবেন, শুধুমাত্র দেশরা। সো অজার মানা দেশটা। লা নর্মে দি প্রেসিডেন্সা, যখন ইনক্রোচতে ঢুকবেন অবশ্যই অগ্রাধিকার নিয়মগুলো মেনে তারপর ইনক্রোচতে ঢুকবেন। ভেড়া প্রশ্ন। Chi intende cambiare corsia ha l'obbligo di segnalare la manovra con l'uso dell'avvisatore acustico, clacson o trombe. Falso. ফালসো। আপনার ইন্ডিকেটর আছে না, ইন্ডিকেটর আছে তো, টিকট্যাক টিকট্যাক ডানে বামে যাবেন, যখন কাম্বিয়ারে কোর্সে করবেন কি দিবেন, ইন্ডিকেটর দিবেন। ডানে গেলে ইন্ডিকেটর। বামে ইন্ডিকেটর দিব, বাট কুইজে কি বলা হয়, আপনার কি করতে হবে, কি দিয়ে আবিজারে করবেন, হর্ন বাজে আবিজারে করবেন, Questo è il clacson ক্লাকসন, trombe.
ত্রম্বে, ক্লাকসন ও হর্ন, আর ত্রম্বে মানে হাইড্রোলিক হর্ন যেগুলো বেশি শব্দ হয়। তো এগুলো দিয়ে আপনি, হ্যাঁ, হর্ন বাজানো যায় কখন, যখন ওভারটেক করেন। কি করেন যখন ওভারটেক করেন, তখন হালকা একটা হর্ন দিয়া, যদি কোনো সাইকেল চালক হয় বা মানুষ হয়, এদেরকে আবিজারি করার জন্য হালকা কি করতে পারেন, আপনি একটা হর্ন বাজাতে পারেন ওভারটেকের সময় নিরাপত্তার জন্য। বাট কামবের কোর্সের জন্য শুধু কি করতে হবে, ইন্ডিকেটর দিতে হবে, নট। ইন্ডিকেটর। ইন্ডিকেটর লাইট জ্বালাইতে হবে। ওকে, যারা যারা এখন ভর্তি হন না, এখানে ডিটেলস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ডিটেলস বলে দেবো ভর্তি। ওকে, নেক্সট। Prima di cambiare corsia è necessario accertare che le corsie siano separate da una striscia continua. ফালসো। অলসো। Falso, কোর্সিয়া quando è পরিবর্তনের আগে discontinuo si può আমার cambiare. কন্টিনিউ দেখে নিতে হবে। না, ডিসকন্টিনিউ দেখে নিতে হবে। কি দেখে নিতে হবে? Discontinuo. Discontinue দেখে নিতে হবে। ডিসকন্টিনিউ। তো প্রিমাদি কাম্বের কোর্সে, কোর্সের পরিবর্তনের আগে নেসেসারি নিশ্চিত হইতে হইব। কি নিশ্চিত হইতে হইব? যে মাঝখানে কন্টিনিউ আছে কিনা, এটা নিশ্চিত হয়ে আমাকে কি করতে হবে, কোর্সিয়া পরিবর্তন করতে হবে। তো কন্টিনিউ নিশ্চিত হয়ে আমি কোর্সিয়া পরিবর্তন করবো, না ডিসকন্টিনিউ নিশ্চিত হয়ে পরিবর্তন করবো? ডিসকন্টিনিউ Discontinuo. নিশ্চিত হয়ে আমাকে কোর্সিয়া পরিবর্তন করতে হবে। বাট আমাকে আচ্ছের তারা আমাকে নিশ্চিত হইতে হইব কে লে কোর্সিয়া সিয়ানো সেপারাতে, কোর্সিয়া আলাদা আছে, দা মানে স্ত্রীটা কন্টিনিউ আলাদা আছে, এটা নিশ্চিত হয়ে তারপর আমাকে কোর্সিয়া পরিবর্তন করতে বলছে, করতে হবে ফালসো। অলসো। সবাই থেমে গেছিলেন একটু, না ভেরো না ফালসো, এখন ক্লিয়ার ফালসো। স্যার আছে এই জন্যই তো। ওকে, আর আমি সর্বাস্ত নিয়ে চিন্তা করতেছি, এই আমি বলবো কুইজগুলা আসলে সর্বাস্ত। দেখেন, এই কুইজগুলা আর জীবনে ভুল হবে না, এটা 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 বলে লিখে রাখেন যে এইগুলা আজকে যে কুইজগুলা করলাম, এগুলা কঠিন কঠিন প্রশ্ন আজকে আসছে, এগুলা জীবনে ভুল হবে না। Lo specchio retrovisore centrale di un autoveicolo può essere rimosso se il veicolo è dotato di specchio laterale sinistro. নিমস্ত Vero. খুলে খুলে ফেলবেন, খুলে ফেলবেন, খুলে অলসো। ফেলবেন। ফালসো। আপনার অলসো। গাড়ির ডানে বামে আর স্পেক্ট্রাম রিমোট তো রিমোস। আছে, খুলে ফেলা। তো মাঝখানে লুকিং গ্লাসটা খুলে ফেলবেন যদি আপনার দিকে লুকিং গ্লাস থাকে। কে খুলুম, কে ওই বেটা, কেন খুলুম বলেন? তো বলা হয় স্পিকারের সেন্ট্রালে গাড়ির মাঝখানে যে একটা লুকিং গ্লাস আছে, এটা দিয়ে পিছনের গ্লাস দিয়ে পিছনের গাড়ি দেখা যায়, এটা পয়সের রিমোট, এটা আপনাকে খুলে রাখবেন। রিমোট মানে খুলে ফেলা, বা এটাকে মানে ই করা, মানে কি কয়, ডিসইনস্টল করা। সে ইল ভেহিকল পরে রাখা। স্পিকার লাতারালে সিনিস্টর, বাম দিকে লুকিং গ্লাস আছে দেখা মাঝখানে এটা খুলে ফেলাম, দরকার আছে খোলা? না, ফালতু প্রশ্ন। স্যার, স্যার দোটাতো শব্দের অর্থটা স্যার। লাগানো, 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 তো দাঁত লাগানো। বাম দিকে বা লাগানো আছে। আছে লুকিং গ্লাস, এর জন্য মাঝখানটা খুলে ফেলবো। Per svoltare a sinistra i veicoli debbono tenersi sul margine destro della carreggiata. Falso. ফালসো। Falso. আপনি যখন বাম দিয়ে মোড় ঘুরবেন, এখানে সেন্সনিকো বলে নাই, দুপ্পু সেন্সো বলে নাই, যখন বামে মোড় ঘুরবেন খেয়াল রাখবো আমরা। সেন্সনিকো হলে আগে থেকে বের করতে সরে যেতে হবে, আর দুপ্পু সেন্সো হলে আমাদের গাড়ি তার মাঝখানে এসে অপেক্ষা করতে হবে। ওই দিকে গাড়িগুলো আসা বন্ধ হলে আমরা বামে ইস বলতার করবো। তো ডান দিকে থেকে আমরা বামে মুন নিলে পিছের গাড়িগুলো আমাকে ওভারটেক করতে গেলে এখানে একটা কি হবে, সংঘর্ষ হবে। সো বামে মুন নিলে আমাকে ডানে থাকতে বলছে, কুষ্ট হবে ফালসো। এই ফসলটার Gli কথা specchi বলতেছেন। retrovisori devono essere utilizzati per un controllo della strada dietro al veicolo, prima di iniziare una manovra di sorpasso. ভেরো। Vero. Il vero. যে ওভারটেকের আগে তুমি ওই লুকিং গ্লাসটা দেখে নিও, বাম দিকের লুকিং গ্লাস, ঠিক আছে? ভেড়া প্রশ্ন, এইসব কুইজ পড়লেও স্যার ভালো লাগে। তাই না? যে বাম দিকে ডান দিকে লুকিং গ্লাসটা দেখে নিও ওভারটেকের আগে। ভেড়া প্রশ্ন। In un centro abitato, quando un pedone, fuori delle strisce di attraversamento, non accenni a darci la precedenza, è opportuno cercare di richiamare la sua attenzione con qualsiasi mezzo, perché ci dia la precedenza. ফালসো। Falso. Falso. আপনার শহরের মধ্যে একজন পথচারী fuori delle strisce di attraversamento, মানে জেব্রা ক্রসিং এর বাইরে দেশে রাস্তা পাচ্ছে, নন আচেননি আর দাঁড় চিলা প্রেসিডেন্ট, আমাদের অধিকার না দিয়েই রাস্তা পার হচ্ছে, রাস্তার উপরে পার হচ্ছে। হইতেই পারে অনেক সময় দেখেন রাস্তার মাঝখানে দৌড় মারে মানুষজন। তো সেক্ষেত্রে ভালো হয় চেরকারে দি রিকে আমারে, মানে হর্ন বাজাবে বেটা, কই যাস রাস্তার মাঝখান দিয়া, এবং এবং ওর সুয়া মানে ওই লোকের মনোযোগ আকর্ষণ করবেন, কোয়ালসিসি মেয়ে যে কোনো উপায় হোক ওর মনোযোগ আকর্ষণ করবেন। পেরকে ওর আমাদের অধিকার দেওয়া উচিত ছিল, ওদিকে না দিয়ে ওই রাস্তা পার হয়ে গেছে। আমি দরকার হয় গাড়ি নিয়ে ওর পিস পিস একটা আছে, একটা গল্প আছে, এটা শুনলে মনে মজা পাবেন এই কুইজের সাথে মিলে, যে হ্যাঁ। ট্রেনে করে কয়েকজন মানে ভিআইপি লোক লোক আছে না, মন্ত্রী মিনিস্টার ট্রেনে করে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে, ঠিক আছে? খুব দ্রুত একটা মিটিং অ্যাটেন্ড করবে ট্রেনে করে, ভিআইপি লোকজন সব, ঠিক আছে? মন্ত্রী মিনিস্টার খুব দ্রুত যাওয়া দরকার এক শহর থেকে আরেক শহর, রুম থেকে নাপোলি যাবে, ঠিক আছে? ওই সময় দেখলো কি ট্রেন কি করছে, রেল লাইন থেকে বের হইয়া
এই জমি আছে না, জমি ক্ষেত, ক্ষেতের উপর দিয়ে উঠাই দিছে ট্রেন। আর সবাই খেপে গেছে, "ওই বেটা তুই রেল লাইন থেকে বাইরে হয়ে ক্ষেতের উপর দিয়ে তুই উঠাই দিছস।" আবার একটু পরে আবার সে আবার রেল লাইনের উপর দিয়ে উঠাইতেছে। ওই কি রে ভাই, তুই রেল লাইন থেকে আবার ক্ষেতের উপর দিয়ে উঠাই দিলি কেন লিগে? ওই ভাই, আমরা তো যাইতেছি খুব দ্রুত একটা ইম্পর্টেন্ট কাজের, ড্রাইভার বলতেছে। তো ওই সময় দেখি ট্রেন লাইনের সামনে একটা লোক দাঁড়ায় রয়েছে। কই লোক দাঁড়ায় রয়েছে, তার মধ্যে তুই লোকটা বাঁচাবি নাকি? খেত দে তুই, ওভার খেত দে তুই যাবি, আমাকে দ্রুত যাওয়া দরকার, আমরা মন্ত্রী মিনিস্টার, লোকের উপর দিয়ে উঠাই দিবি। কই হ্যাঁ, আমি ওইটাই চাইছিলাম, লোকের উপর দিয়ে ট্রেন উঠাইতে চাইছিলাম, কিন্তু লোক খেত দিয়ে দৌড় মারছে, এর লেগে আমি ও ট্রেন লোকের উপর উঠাই দেওয়ার লিগে খেত দিয়ে দৌড় মারছি। বুঝছেন? মানে ওইরকম, যে এই কুইজের এরকম যে একটা মানুষ আমাকে অধিকার দেওয়া দরকার ছিল, অধিকার দেয় না, রাস্তা পার হয়ে গেছে, কলসে যে যে কোনো উপায় হোক তুমি ওর ওর থেকে অধিকার নিয়ে তারপরে ছাড়ো, এটা কোনো কথা হলো? এখন এখন কিন্তু আপনি কি ভাইয়া, বুঝাইতেছিলেন যে আব্বালি আনতে জ্বালাই ওর চোখ জ্বালাই দেওয়ার দরকার? আব্বাইলে জ্বালাই দিয়ে হর্ন বাজে দরকার গায়ে নিয়ে ওরা গুত্তা মেরে হালাই দিয়ে তুই অধিকার দিলি না কেন লিগে আবার এটা অন্য ঝাড়। কিন্তু এটা কিন্তু করে কম্বলের ভাইয়া। ভিতরে ছিলাম, ধরেন কম্বলের যদি থেকে বের হয়ে গেছে আপনার আমরা কথা শুনে। মানে ওই 30 ছাড়া রাস্তা পার হই, হ্যাঁ, পার হয়ে গেছি, কোন কোন এক দুইটা গাড়ি যেগুলো একটু ফাজিল টাইপের হয়, হ্যাঁ, ড্রাইভার দাঁড়ায় করে। না একটা না, হর্ন এখন দিয়ে আর একটা হইব না, বাড়ি এখন মারবে। আওয়ামী লীগ হ্যাঁ, ক্ষমতাত নেই ভাই। না এর নিয়ম ভাইয়ার যেটা এটা সেটাই, নিয়ম এটা যেটা এটা কথা করা যাবে না, কিন্তু যারা করে এরা ভুল করে। ঠিক আছে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে জিনিসটা মাথায় রাখবেন, যদি কোনো ইনক্রোচ রেগুলার তখন সেমাফোর হয়, খেয়াল রাখবো আমরা ব্যাপারটা। ইনক্রোচ রেগুলার তখন কি সেমাফোর, সেই ক্ষেত্রে একটা আত্রা ব্যবস্থা আমাদের পেছনের উপর দিয়েও যদি একটা মানুষ পার হয়, ওদের লাল বাতি আছে, তখন আপনি হর্ন দিতে পারবেন। বুঝতে পারছেন? জি হুম, স্যার। আপনার ভ্যাট দেয়া আছে, আপনার কি আছে? ভ্যাট দেয়া আছে, কুই যে বলবে আপনার ভ্যাট দেয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন ধৃত্ব যাবেন, কোনো মানুষকে অধিকার দেওয়ার তখন দরকার নাই। কারণ কি, নাই। আপনি আপনি ভদ্রতা দেখায় তাকে পার হইতে দিয়ে দেন, আপনি থাইমা, পিছের গাড়ি কিন্তু বুঝবেন আপনার সামনে মানুষ আছে, সে আপনাকে ওভারটেক করে মানুষটাকে ধাক্কা মেরে দিবে। এর জন্য মানুষটা নিরাপত্তার জন্যই যখন আপনার সিঙ্গাপুরে ভ্যাট দিয়ে থাকবে, হ্যাঁ ডানে গেলে আমরা রাস্তা ব্যবস্থার অধিকার মানুষকে অধিকার দিব, কারণ ওটা ভ্যাট দিয়ে থাকতে পারে। বা যখন ধৃত্ব যাবেন, মানুষ এটা রস্ত থাকবে, তখন যদি কেউ রাস্তা ব্যবস্থা করতে চায়, আপনি হট বাজে ওর এটা করতে দিবেন না, ওটা ভেড়াভুষ্ট। ওটা মানুষের সেফটির জন্য, কারণ আপনি যদি রানিং রোডের মধ্যে থাইমে মানুষকে আত্রা ব্যবস্থা করতে দেন, পিছের গাড়ি আপনার ওভারটেক করিয়া ওর সাথে একটা ধাক্কা লাগতে পারে। এর জন্য যখন আপনি দৃত্য যাবেন, তখন আপনি সেমাফোরে ভ্যাট দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে দৃত্য গেলে মানুষকে একটা কুইজে বলবে, দৃত্য গেলেও মানুষকে অধিকার দিয়ে যেতে হবে, এটা ফালতু প্রশ্ন হবে। ক্লিয়ার? বাট নর্মালি এরকম যদি হয়, হ্যাঁ নর্মাল আত্রা ব্যবস্থা করতেছে রাস্তার উপর দিয়ে, আমরা থেমে ওদেরকে যাইতে দিব, সমস্যা নাই। কিন্তু কুইজে বলছে যে কোনো উপায়ে এই রাস্তা নিতে হবে, এর জন্য কিছু হবে ফালসো। নেক্সট। Lo specchio retrovisore centrale di un autoveicolo ha una posizione antiriflesso da utilizzare nelle ore notturne. বেরো। vero, Vero? Vero. L'specchio retrovisore centrale di un autoveicoলো, গাড়ির মাঝখানে যে লুকিং গ্লাসটা, আ উনা পজিশনে, একটা এমন একটা পজিশন আছে, ওটাকে নামে উপরে নিচে কি করা যায়, উঠানো নামানো যায়। আনতে রিফ্লেsso da utilizzare nelle ore notturne, রাত্রে যেন এটা আনতে রিফ্লেক্ট থেকে আপনাকে রক্ষা করে। রিফ্লেক্ট থেকে রক্ষা করে বলতে কি, ভালো করে খেয়াল করি প্রশ্নটা আমরা, হ্যাঁ। ধরেন আপনি এদিকে কিভাবে? যাচ্ছেন, ওই দিকটা একটা গাড়ি আববালারে করতেছে, সেই ক্ষেত্রে আপনার লুকিং গ্লাসের মাঝখানেটা আপনার কোনো কাজে আসবে না। ওই দিকে আববাল চোখে লাগতেছে, আপনার চোখটা মিটি মিটি করে হালকা নিচের দিকে তাকাবেন বা গতি কমাই দিবেন। বাট পিছের গাড়ি যদি আপনাকে আববালারে করে, এই পিছের গাড়ির হেডলাইটটা আপনার এই মাঝখানে লুকিং গ্লাসে রিফ্লেক্ট করে চোখে লাগতে পারে না? জি স্যার। জি পারে। হুম, জি। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে একটু নিচের দিকে ডাবাই দিবেন। ওই নিচের দিকে যে ডাবাই দিলেন, ওটাকে বলা আন্তি রিফ্লেক্স। ওটা কি বলা হয়? আন্তি রিফ্লেক্স। মানে কি, আন্তরিক লুকিং গ্লাসটা আন্তরিক। ফিক্স না, মাঝখানে লুকিং গ্লাসটা ফিক্স না, আপনি চাইলে এটাকে উঠানামা করতে পারবেন। পিছের গাড়ি আব্বালের করছে, সেই হেডলাইট আলোটা গাড়ির পিছনের গ্লাস দিয়ে ঢুইকা এই লুকিং গ্লাসে বাড়ি খেয়ে আপনার চোখে লাগতেছে। তো সেক্ষেত্রে আপনি এটাকে আন্তি রিফ্লেক্স করে নিচের দিকে নামাই দিবেন, যেন পিছনের গাড়ির হেডলাইটটা আপনার চোখে না লাগে। সো বুঝতে হবে। না লাগে। বা সেম vero, প্রশ্ন বেরো। বলবে যে স্পিকারের সেন্ট্রালের আন্তরিফ্লেক্স, যখন নাকি সামনে দিয়ে কোনো গাড়ি আসবে আব্বালেরে করে, সেই ক্ষেত্রে আপনি এই লুকিং গ্লাসটার আন্তরিফ্লেক্স মুড দিয়ে দিবেন, ওটা কি হবে? ফালসো। কারণ সামনের জি। গাড়ির লাইটটা সরাসরি মুখে লাগতেছে, আমার তো রিফ্লেক্ট হয়ে লাগতেছে না, তাই না? তো পিছের গাড়িটা রিফ্লেক্টটা আমি এড়ানোর জন্য আন্তরিফ্লেক্স করে দিব। বাট সামনের গাড়িটা যদি আসে, সেটার ক্ষেত্রে যদি বলা হয় মাঝখানে লুকিং গ্লাসটাকে আন্তরিফ্লেক্স মুড করে দাও, ওটা হবে ফালসো। বুঝতে পারছেন? কারণ সামনে দিয়ে যে আসতেছে জি হেডলাইট স্যার। জ্বালায়া আমার চোখে লাগতেছে, আমি লুকিং গ্লাস নিচে নিচে করলে কি ওইটা এড়ানো যাবে? যাবে না। জি না। আর পিছেরটা যেটা আসতেছে, আমার পিছনের গাড়ির পিছনের গ্লাস দিয়ে আলোটা আমার চোখে লাগতেছে, সেটা আমি চাইলে আমার লুকিং গ্লাস মাঝখানেরটাকে নিচের দিকে নামায়া ওইটা আমি এড়াইতে পারবো। আর সামনেরটা কিন্তু এড়ানো যাবে না। È vietato, in quanto costituisce pericolo o intralcio per la circolazione.
Fermare momentaneamente un veicolo lungo il margine destro di una carreggiata a senso unico. Vero. Vero. আচ্ছা, পুরো কুইজ পড়ছি ভেরো। এখন যদি আমরা এই যে এটুক ট্রুক্কো বাদ দিয়ে ট্রুক্কো পড়ি, বুঝতে হবে স্যার। এখন যদি পড়ি এই বিয়েটা তো নিষেধ, কি নিষেধ? ফের মানে মোমেন্টামে সাময়িক সময় থামা, দিন ভেহিকল লুঙ্গল মার্জে দিয়ে ডান দিকে থামা নিষেধ, দিউন কারে যারা সেন্সর একমুখী রাস্তা ডান দিকে সাময়িক সময় থামা নিষেধ। তো একমুখী রাস্তার মধ্যে আপনি কোনো যাত্রী নামাইলেন বা উঠাইলেন, থামতে পারবেন না, ফের মানে করা। অবশ্যই স্যার। অবশ্যই ও পারবো। তাহলে নিষেধ বললে কি হবে এটা? ফালসো। ফালতু। আচ্ছা। এখন বলছেন আমি যে আবিষ্কার করছি হ্যাঁ, যে কুইজটা জি কিছুক্ষণ আগে স্যার, বুঝেছেন আপনি। মুলতো আবিষ্কার করছি ইন্টেলিজেন্টে। যে এই বিয়েতে থাকলে কুইজের মধ্যে এই কমা থেকে এই কমা আমরা পড়তাম না, পড়তাম না। পড়লে প্যাস লাগবে, পড়লে মনে হবে বেরো। এই বেদতে 13টা প্রশ্ন, 13টা এরকম পেরিকুলাস মনে হইব কি বেরো। এর জন্য আমরা এই কমা থেকে কমা পড়বো না, যে আমরা তার সেন্স করবো। সূত্রগুলো তো স্যার আপনি নিজে আবিষ্কার করছেন না নিজে স্যার? আবিষ্কার করেছি, জি। ব্রাভো। সো এটা আমি আমার নিজের ক্ষেত্রে ফিট করছি, দেখলাম কার্যকর, পরে আপনাদেরকে এগুলা আমি পাবলিশ করছি। ওকে। সো যাচ্ছি নর্মালি স্যার। প্রায় যত সেন্সনিকের মধ্যে আমরা ডানে থামতে পারবো সাময়িক সময়, যাত্রী নামানো ওঠানোর জন্য কোনো প্যারা নাই। এবং বাম দিকেও থামতে পারবো সাময়িক সময় কত ফেরচা দিয়া। সেন্স আকারে পেরিয়ে গেল, বিপদ সৃষ্টি না হলে হয়েছে। বাট যদি কুজো উল্লেখ থাকে, যদি তুমি থামলে কোনো বিপদের সৃষ্টি হয়, তাইলে এক কথা ছিল, হ্যাঁ বিপদ, তাইলে থামলাম না। বাট ওরকম কোনো কিছু বলে নাই, নর্মালি বলছে যে সাময়িক সময় তুমি ডান দিকে থামতে পারবা না। এটা ফালতু প্রশ্ন। পারবো সেন্সনিকতে যাত্রী নামানো ওঠানোর জন্য আমি থামতে পারবো। বলো। Quando si vuole cambiare corsia, si deve segnalare in anticipo la manovra da compiere. Vero. কারণ বেরো। কমপ্লিট। আপনি যখন কম্পেয়ার মানে করা, মানবরাধি কম্পেয়ার যে কাজটি করতে যাচ্ছেন, এর জন্য আপনাকে আগে থেকে কি করতে হবে? আনতেছি আগে থেকে ইন্ডিকেটর দিতে হবে, দিতে হবে। কোর্সে চেঞ্জ করতে হলে। Il conducente che intende fermarsi sul margine destro della carreggiata deve evitare brusche frenate per garantire la sicurezza degli altri utenti della strada. ভেরো, Vero. কারণ আপনি ডান দিকে থামতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে হার্ড ব্রেক করে যদি থামেন, পিছনে গিয়ে ধাক্কা লাগিয়ে দেবে না? ধাক্কা লাগাই জি দেবে। এর স্যার। জন্য আপনাকে কি করতে বলছে? দেবে এবিটা এড়াই যাবেন, ব্রুসকে ফ্রেনাতে মানে হার্ড ব্রেক এড়াই যাবেন। অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি নিজে হার্ড ব্রেক না করে আস্তে আস্তে ব্রেক করে ইন্ডিকেটর ডান দিকে থেমে যাবেন, টুইস্ট হবে বেরো। বেরো। দেখেন আজকে কিন্তু এই অধ্যায়ের মোটামুটি ভালো কঠিন কিছু প্রশ্ন আমরা সলভ করলাম, তাই না? এবং হুম। এবং দেখবেন যে এই প্রশ্ন যদি ভুল করতেন, এই প্রশ্নগুলো ভুল করতেন। তো আজকে যে এক্সপ্লেন করলাম, আপনারা প্রশ্ন করলে উত্তর দিলাম, এই প্রশ্নগুলো আর কোনো ভুল হবে না। আর বাকি সব প্রশ্ন ছিল এই অধ্যায়ের সহজ। আমি আগে ও দুইটা ভিডিও দিছি, ও ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা আছে, রানা স্যার উপর আইছে। তো নিজেরা এখন এই অধ্যায়ের উপর কুইজ করবেন 2-3টা। এরপর যেটা করবেন, 1 থেকে 13-এর উপরে, 1 থেকে 13-এর উপরে আপনারা মিক্সড কুইজ করবেন যারা 19-এ আছেন। এরপর আমরা 14-এর বিরুদ্ধে দিব, 2টা বিরুদ্ধে 14 কমপ্লিট। এরপর 14 ধরবো আগামী পরশুদিন। আমরা 1 থেকে 13-এর উপর মিক্সড কুইজ করবো যারা পুরনো স্টুডেন্ট আছে। এভাবে দেখবেন যে আগের অধ্যায়গুলোর একটা ভাইব পাবেন, রিভিশন হয়ে যাবে। পাশাপাশি আগের গুলো আপনার অটোমেটিকলি মনে আবার পুনরায় দেখবেন যে হ্যাঁ আগের থিওরি গুলো মনে পড়ে যাচ্ছে, কুইজ গুলো মনে পড়ে যাচ্ছে। কখনোই এমন করবেন না যে 13 শেষ 14 ধরলাম। 14 ধরার আগে যেটা করতে হবে, আগের গুলাকে নিয়ে মিনিমাম 5টা মিক্সড কুইজ করতে হবে আগের গুলাকে নিয়ে। এরপর আমরা 14-এর ভিডিও দেখবো, 14-এর উপর কুইজ করবো, ক্লাস করবো। 14 শেষ হয়ে গেলে আমরা 1 থেকে 14-এর উপর মিক্সড কুইজ করবো। এরপর 15 ধরবো, 15 হয়ে গেলে 1 থেকে 15-এর উপর মিক্সড, এরকম করে একটা অধ্যায় যাওয়ার আগে আগের অধ্যায়গুলো নিয়ে আমরা কি করব? মিক্সড কুইজ করবো, যেন আগের অধ্যায়ের প্রশ্নগুলো আমাদের আবার ব্রেনে চলে আসে, ভুল ব্রেনে না। ক্যাচ করে। ক্লিয়ার? যাক, তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখা হবে, গ্রুপে আমি ডিটেলস দিয়ে দিব, গ্রুপে সব পেয়ে যাবেন। তো আল্লাহ স্যার আমার হাফেজ। ছোট্ট একটা প্রশ্ন